Assalamu alaikum everyone. Welcome to our new lecture on IELTS Speaking Band 7 Plus Study Group. My name is Amdi Morrison and I think we have covered all the part 1 questions. So far there were around 12 type of questions that we have already covered, and we practiced, not only covered actually, we practiced how to answer our best in our exam against the questions, by the way. So today we are going to talk about speaking, definitely, as you guys are from IELTS speaking group. So today we're going to talk about part 3. Okay, and part 3, this is going to be our last lecture of IELTS speaking part 1 and part 3. After that, we would only practice part 2. I mean, I'm going to talk about each and every type of part 2 questions, you can say, like place, person, events, experience, and everything. So from the next lecture, Any reasons why you discuss the part two is the last class? Any reasons? because we are going to conduct a lot of mock tests there. That's not the reason actually. And যদি Okay. প্রয়োজন হয় আমরা একটা ক্লাস নেব, কারণ আজকে আমার মনে হয় এই একটাতেই পার্ট 3 কভার হয়ে যাবে, এর জন্য বললাম আর কি পার্ট 3 ইজি ভাই, কারণ এইগুলোতে সে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের জিনিস, বাট বেসিকলি কিউ কার্ড তো একটা প্রেজেন্টেশন টাইপের, তো এই জন্য প্রত্যেকটা কিউ কার্ডের সাথে আমরা এক্সট্রা পার্ট 3 কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো আমাদের ব্রেকআউট রুমে। বাট আমি Okay. মনে Okay. করছি যে একটা ক্লাসই ইনাফ পার্ট 3 জন্য। আমার অনেকগুলো ক্লাস জাস্ট প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস পারপাসে হইতে পারে, বাট একটা ক্লাসে বোঝানোর জন্য ইনাফ আর কি। এজন্য বললাম। সো পার্ট 2 তো ওভারঅল আমরা, সরি পার্ট 1 তো অলরেডি আমরা কভার করে ফেললাম, অ্যান্ড আজকে হচ্ছে পার্ট 3। সো আফটার দ্যাট আপনার পার্ট 1 পার্ট 3 সম্পর্কে একদম ফুল ধারণা হয়ে গেছে। দেন ইউ নিড টু জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, ওয়েলকাম টু লেকচার নাম্বার 4 এভরিওয়ান। সো পার্ট 3 যে পেপারটা, এই পার্ট 3 তে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স টাইপ থাকে, মানে এক্সামিনার অনেক কিছু জানতে চায় আপনার কাছ থেকে, কোনো একটা পরিবর্তন জানতে চায়, আপনার কাছে কোনো একটা রিজন জানতে চায়, মানে একটা না অনেকগুলো রিজন জানতে চায়। নট ইভেন দ্যাট, আপনার কাছে পপুলারিটি জানতে চায়, কোনো কিছু একটা হয়তো বা আগে অনেক বেশি পপুলারিটি ছিল এখন কম পপুলারিটি, এই জিনিসগুলো জানতে চায়, হবিজ, বিহেভিয়ার, অনেক 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 জিনিস সম্পর্কে এক্সামিনার এখান থেকে আপনার কাছ থেকে এক্সপেকটেশন করে বা এক্সপেক্ট রাখে আর কি, এক্সপেকটেশন রাখে আপনার উপর যে আপনি সুন্দর করে অ্যান্সার দিবেন। আমরা অনেকেই পার্ট 1টাকে কোনোভাবে যদি কভারও করে ফেলি সুন্দরভাবে অ্যান্সার দিয়ে, পার্ট 3তেই আমরা মনে করি যে সব থেকে বেশি কঠিন পার্ট হচ্ছে আমাদের পার্ট 3। 2টাও আমরা মোটামুটি কিছু না কিছু বলতে পারি, বাট পার্ট 3তে আসার পর দেখা যায় আমাদের ওই অ্যান্সারগুলো গোলমাল হয়ে যায়, অ্যান্সারগুলো কীভাবে দিব, কীভাবে সাজাবো, কী করবো না করবো, এই জিনিসগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগি। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে কিছু কোয়েশ্চেন্স টাইপ দেখাবো, অ্যান্ড কোয়েশ্চেন্স টাইপ শুধুমাত্র দেখাবো না, এখানে আপনার বলেও দেওয়া আছে যে এই কোয়েশ্চেনটা কোন সম্পর্কে জানতে চাচ্ছে আপনার কাছ থেকে। অ্যান্ড আমরা শুধুমাত্র এই জিনিসটা জানতে চাচ্ছি না, কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আমরা জানবো কিভাবে আমাদের অ্যান্সারটা গুছাইয়া দিব, কিভাবে আমরা অ্যান্সারটা শুরু করব, মিডলে কি বলবো, কিভাবে বাকি জিনিসগুলো অ্যাড করব, সবগুলো কিন্তু আমাদের আজকের এই একটা লেকচারে আশা করছি কভার হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আমরা শুরু করছি চেঞ্জ দিয়ে। যেমন আপনারা খেয়াল রাখবেন যত পার্ট 3 কোয়েশ্চেন্স আছে, হ্যাঁ, আফটার পার্ট 2 প্রত্যেকটা কোয়েশ্চেন্সের পর একটা না একটা টাইপ থাকে পার্ট 3তে, যেখানে কোনো চেঞ্জেস, কোনো পরিবর্তন সম্পর্কে তারা জানতে চাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন না ভাই আমার কথা নাকি? জি ভাইয়া বুঝতে পারছি। অলরাইট, সো কি জন্য বলে বুঝা যাচ্ছে না। আচ্ছা যাই, বাই দ্য ওয়ে এখানে আসি আমরা, দেখুন। সো ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা হচ্ছে হ্যাজ এক্স চেঞ্জড। ওকে, হ্যাজ এক্স চেঞ্জ, এই এক্সটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল অ্যালফাবেট ধরতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের টপিক কিংবা বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ কিংবা বিভিন্ন ধরনের জিনিস এখানে বসবে। সো এরকম একটা টাইপের কোয়েশ্চেন হচ্ছে আমাদের হ্যাজ, like how has education changed in your country? Okay, so question টাইপটা হচ্ছে আমাদের how has X changed, so that way how has education changed in your country? So এই এডুকেশন জায়গার মধ্যে আমরা আর কি কি বসাইতে পারি বলেন তো, আর কি কি জানতে পারতে পারি, মানে জানতে চাইতে পারি এক্সামিনার? পপুলেশন। Okay, good. How has population changed in your country? Great. আর কি হতে পারে বলেন তো? Change in your country. কি বললেন ভাইয়া? টেকনোলজি। Technology. Okay, how has technology changed in your country? Okay, good. এরকম হতে পারে how has Weather agriculture, okay, changed in your country? or How has climate change. communication changed in your country? How has lands changed in your Weather or country? climate change. Weather, exactly. You see, so এই টাইপের Climate কিন্তু, change. হ্যাঁ এই টাইপের কিন্তু কোয়েশ্চেন্স আসতে পারে। সো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ। আর একটা খুবই খুবই কমন কোয়েশ্চেন টাইপ আপনার খেয়াল রাখবেন পার্ট 3তে, সেটা হচ্ছে ইজ এক্স ইজ পপুলার। তো এক্স এর মধ্যে আমরা কোনো কিছু একটা বসাবো বা এক্সামিনার একটা বলেই দিবে আপনাদেরকে যে এইটা কি
পপুলার আপনার কান্ট্রিতে আপনি পাবেন। সো ফর এক্সাম্পল এখন যেহেতু জেনজির যুগ, সো সেক্ষেত্রে অনেক কিছু আসতে পারে, যেমন ইজ অনলাইন শপিং পপুলার ইন ইউর কান্ট্রি, ইজ অনলাইন শপিং পপুলার ইন ইউর কান্ট্রি। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা কথা বলতে ইচ্ছুক ভলেন্টিয়ার হিসেবে, মানে সাথে সাথে অ্যান্সার দিতে পারবেন, কাইন্ডলি আপনার রেজ হ্যান্ড করে রাখুন, তাহলে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করতে পারবো and আমার জন্য খুবই ইজি হবে। সো আফরুজা খানম সোনিয়া আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, bhai, I can. Okay, so question for you. Is online shopping popular in your country? Honestly speaking, it's really popular in our country that all of the people, many of the people are really interested in shopping in online because of less hassle or consume time. All right, great. Thank you very much. So this is one of the question type, হ্যাঁ? এখন এই অনলাইন শপিং এর জায়গাতে আমরা অনেক কিছু বসাতে পারি, লাইক ইজ ক্রিকেট পপুলার ইন ইউর কান্ট্রি, ইজ ফুটবল পপুলার ইন ইউর কান্ট্রি, ইজ চেস পপুলার ইন ইউর কান্ট্রি, ইজ কি বলে, ইজ টেকনোলজি পপুলার ইন ইউর কান্ট্রি। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি এই জায়গাতে বসবে। অ্যান্ড এখান থেকে কি জানতে চাচ্ছে এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করছি, বাট এই টাইপের কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুবই কমন। ওকে, দেন ডু পিপল, এক্সামিনার জানতে চাচ্ছে যে আপনার যে কান্ট্রি বা আপনার আশেপাশের মানুষ, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন সম্পর্কে জানতে চাচ্ছে এক্সামিনার যে ডু পিপল মানে মানুষ এটা করে কি না। ওকে, লাইক পিপলস এর বিহেভিয়ার, তাদের হ্যাবিটস, লাইক ডু পিপল প্রেফার শপিং অনলাইন অর ইন স্টোর। এটাও কিন্তু একটা পার্ট 3 কোয়েশ্চেন্স, ডু পিপল প্রেফার শপিং অনলাইন অর ইন স্টোর। সো যদি আপনার নিজের পার্সোনাল কোয়েশ্চেন হতো, যদি পার্ট 1 এর কোয়েশ্চেন হতো, তাহলে কোয়েশ্চেন টাইপটা কিরকম হতো, যেমন ডু ইউ প্রেফার। ওকে, পার্ট 1 এর ক্ষেত্রে কি হতো, ডু ইউ প্রেফার শপিং অনলাইন অর ইন স্টোর। যেহেতু এটা পার্ট 3 কোয়েশ্চেন, সেখানে আমাদের নিজেদের চিন্তা করতে হবে, নিজেদের থেকে হচ্ছে সাপোর্টিং আইডিয়াস বলেন, এক্সাম্পল বলেন, এই জিনিসগুলো দিতে হবে। এই জন্য এক্সামিনার কোয়েশ্চেনটা করবে ডু পিপল প্রেফার শপিং অনলাইন অর ইন স্টোর। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কি বলা যেতে পারে, মানুষকে আসলে অনলাইন শপিং করে নাকি হচ্ছে ইন স্টোরে বেশি শপিং করতে প্রেফার করে। এগুলো নিয়ে আপনি হাইপোথেটিক্যাল সিচুয়েশনে, আই মিন হাইপোথেটিক্যাল অ্যান্সারগুলো আপনি দিয়ে থাকবেন আর কি। দেন রিজন জানতে চাইতে পারে আপনার কাছ থেকে এক্সামিনার, যেমন ওয়াই ডু সাম পিপল, ওকে, সো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন টাইপ, লাইক ওয়াই ডু সাম পিপল প্রেফার ওয়ার্কিং ফ্রম হোম। সো কেন মানুষ বাসায় বসে থেকে কাজ করতে পছন্দ করে বা ইচ্ছুক, এত ইচ্ছুক কেন? সো এই সম্পর্কে আপনার কিছু রিজন জানতে চাইতে পারে। সো সেক্ষেত্রে আপনি অনেক পজিটিভ রিজন দিতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে একজন একজন একটা একটা কোয়েশ্চেন কভার করব, কোয়েশ্চেন টাইপ, এন্ড একজন একজন কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যান্সার জানতে যাবো। যেমন ইমতিয়াজ ভাইয়া, ইমতিয়াজ ভাই, ক্যান ইউ হিয়ার মি? Yeah, Bhaiya, I can hear you. Okay, Imtiaz Can ভাইয়া, you hear me? yes, I can hear you ভাইয়া। So question for you. So yeah, do people prefer shopping online or in stores? Well, I think people prefer shopping in stores because shopping in online can be scams or something like that. If you buy anything in stores, you can check the condition, what's good or what's not good for you, and also you can trial with if if it is a clothes or something like that. If you can check with yourself like trials, so it's a example. So I think All right, bhaiya. Thank you very much, bhaiya. Thank you. Safad bhai, can you hear me? Safad bhaiya. Yes, yes, All ma'am. right, Safad Yes. bhai, question for you. So, why do some people prefer working from home? From my perspective, I think that working from home is more comfortable for people. This is because they can work in anywhere in their home, and that's why they feel comfortable. On the top of that, it's more convenient for the people to work more efficiently. At the same time, they can eat anything as they want. So overall, people feel more relaxed and comfortable in terms of working home.
Great, perfect answer, Beth. Thank you very much. What an amazing answer. Okay, so দেখুন এখানে একটা কোয়েশ্চেন ছিল যে do people prefer shopping online or in store? So এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এই কোয়েশ্চেন টাইপ দিয়েও কিন্তু এক্সামিনার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, যেমন why do some people prefer online shopping in your country? Why do some people prefer online shopping in your country? সেম টাইপের কিন্তু জিজ্ঞাসা করতে পারে। Let's move to ভাই- number 5, ভাইয়া difficulty. Yes, আপু? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, এখানে ছিল যে ডু পিপল প্রেফার অনলাইন শপিং অর ইন স্টোর। আমি যদি দুইটা সাইডে যাই তাহলে মানে যে কোনো একটা সাইডে যাবো নাকি দুইটা দিকেই বলবো? একটা, যে কোনো একটা। or আছে তো এখানে, or মানে you would have to choose one, okay? ওকে। and থাকলে কি হবে, দুইটা সাইড নিয়ে কথা বলতে হবে। ফার্স্টে আপনি একটাকে ডিরেক্টলি অ্যান্সার করবেন যে আমি এটা ট্রুলি বিলিভ করি যে পিপল প্রেফার অনলাইন শপিং, ওকে? সো ওয়াই ইজ দ্যাট, অ্যাডভান্টেজেস গুলো আপনি বলবেন। ভাই এটা কি Okay? স্ট্রংলি এগ্রি করবো আর একটা কি ডিসএগ্রি করবো এরকম কিছু? না, দুইটাতে এগ্রি মানে একটা থাকে না, দুইটাই কিন্তু বলতে পারি, বাট একটা হচ্ছে স্ট্রংলি এগ্রি, আরেকটা হচ্ছে কম্পারেটিভলি অনেকাংশেই কম আপনি প্রেফার করেন ওই জিনিসটাকে। দুইটা ভাইয়া একই এটা কনসেপ্ট যদি হবে। এভাবে অ্যান্সারটা দেয় যে ইন দা ফার্স্টে মানুষ ফিজিক্যালি মানে স্টোর থেকে বাই করতো, আর টুডে মানুষ অনলাইনে মানে বাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এগুলো তো আপনার সাপোর্টিং সেন্টেন্সেস। ফার্স্ট আপনাকে অ্যান্সার করতে হবে লাইক ডু পিপল প্রেফার অনলাইন শপিং অর ইন স্টোর, লাইক আপনাকে থিঙ্ক করতে হবে, ওয়েল I reckon people prefer online shopping rather than in stores because as there are so many advantages. So first of all, they don't need to face the traffic jam. Okay, so in that way আপনাকে অ্যাডভান্টেজেস গুলো তুলে ধরতে হবে, বা এইভাবে বলতে বলতে এক্সাম্পল দিয়ে আপনি বলতে পারেন, so for example in the past people used to go to the store and which was actually wasting their time, valuable time, but right now they can easily shop online and they can save their valuable time and put this time to do other works. So it's the example they give a supporting clause হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, বাট ইনস্ট্যান্ট আপনি যদি বলেন ওয়েল ইন দ্য পাস্ট এরকম দেন এখন এরকম বাট আই প্রেফার ওইরকম, তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি শিখে আসছি সবসময় আমার ক্লাসগুলোতে যে ডিরেক্টলি ফার্স্টে অ্যান্সারটা ক্লিয়ার করবেন, তারপরে আপনি যেখানে খুশি যান। বুঝতে ফার্স্ট পেরেছেন? অফ অল ডিরেক্ট আনসার দিয়ে দেন আপনি হ্যাঁ, সাপোর্টিভ। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে গ্রেট। ইয়েস ভাইয়া। আচ্ছা আমরা দেখবো এগুলোর পারফেক্টলি অ্যান্সার কিভাবে দিতে হয়, আমরা দেখবো, আমরা জাস্ট আগে দেখছি আপনি কিভাবে অ্যান্সার দিচ্ছেন আপাতত, হ্যাঁ, দেন আমরা আস্তে আস্তে সামনে দেখবো কিভাবে অ্যান্সার দিতে হবে, কিভাবে গুছাতে হবে। সো এইগুলো সবগুলো প্র্যাকটিস করবো আজকে আমরা। পুরো সেশনটাই থাকবে আমাদের পার্ট 3 এর উপর, হুইচ ইজ রিয়েলি ডিফিকাল্ট। টু বি অনেস্ট দিস পার্ট ইজ রিয়েলি ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনার নিজে চিন্তা করতে হবে, আর এখানে মুখস্থ বিদ্যা নাই বললে চলে, বাট যেখানে আপনি পার্ট 1 অনেক সময় মুখস্থ বলতে পারেন যে ওকে ঠিক আছে আমি এটা নিয়ে বলি ওটা নিয়ে বলি, নো প্রবলেম, বাট এখানে জি আপনাকে ভাইয়া, সুন্দর করে তুলতে হবে ল্যাঙ্গুয়েজটাকে। ভাইয়া একটা প্রিভিয়াস কোয়েশ্চেন ছিল, পড়বো? যদি ইম্পর্টেন্ট মনে হয় রিলেটিভ, আই মিন জি রিলেভেন্ট ভাইয়া, হয় ওই যে 3 নাম্বার ক্লাসের মধ্যে যে মানে হোয়াটস ইউর ফেভারিট মানে যে কোনো থিংস, এখানে এই ক্ষেত্রে বলছেন যে ডিরেক্ট আগে আনসার দিতে। সেম ভাবে যে ফার্স্ট একটা ক্লাসের মধ্যে যে ডিড ইউ যে কোয়েশ্চেন ছিল, ওইখানেও কি সেম ভাবে প্রথমে আনসারটা দিব ফার্স্টের দিকে? মানে আমার এটা জানার ছিল আর কি। হ্যাঁ, সব যে কোনো কোয়েশ্চেন ডিরেক্ট আপনি ফার্স্টে ক্লিয়ার করলে ভালো হয়, বুঝতে পেরেছেন? এটা রাইটিং না, কোয়েশ্চেনে ফার্স্টে আপনি ক্লিয়ার করবেন আপনার অ্যান্সারটা, দেন হচ্ছে আপনি মুভ করবেন, দেন এক্সাম্পল আনবেন, রিজন আনবেন, সাথে সাপোর্টিং ক্লজেস আনবেন, বাকি সবগুলো আসবে। আমি পার্সোনালি প্রেফার করি সবসময় ফার্স্টে অ্যান্সারটা দিয়ে দিও, তাহলে আপনি ক্লিয়ার ঠিক আছে, থাকেন, বুঝতে আপনি পারছি। জানতেছেন যে বুঝতেছেন যে কি নিয়ে কথা বলছেন। আপনি যদি অ্যান্সারটা দিতে সময় নেন তাহলে দেখবেন আপনি অনেক সময় অ্যান্সারটা ভালোভাবে তুলে আনতে পারবেন না। ঠিক যে আছে, কোনো বুঝতে পারছি ভাই, কোয়েশ্চেন হোক, থ্যাংক ইউ। যে কোনো কোয়েশ্চেন হোক, ওকে? অলরাইট, সো নেক্সট ওয়ান, ইজ ইট ডিফিকাল্ট টু ড্যাশ, এরকম একটা কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের পার্ট 3 তে থাকে, লাইক ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। সো আর কি কি হইতে পারে বলেন তো? ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, ইজ ইট ডিফিকাল্ট টু লার্ন Learn new ইংলিশ, skill. ওকে, লার্ন নিউ স্কিলস, আর কি হতে পারে? It is It's difficult difficult to learn driving. লার্ন ড্রাইভিং, ওকে, দেন to visit Learn, unfamiliar places. ওকে, learn, আনফ্যামিলিয়ার প্লেসেস, ওকে, learn new technology. লার্ন নিউ টেকনোলজি, অলরাইট, প্রোগ্রামিং। by foreign language. foreign language, okay, same new language, foreign Hike language, on hill. alright. So is it difficult, এখন এখানে আমরা কি রিজন দিব, কি চাইছে আপনার কাছ থেকে? ডিফিকাল্টিটা নিয়ে জানতে চাইছে। আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা খুবই ডিফিকাল্ট তাহলে আমরা ডিরেক্টলি বলবো আই থিঙ্ক ইটস সো ডিফিকাল্ট, আর না হলে আই রেকন ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট, ওকে?
এন্ড দেন আমরা হচ্ছে সুন্দর করে অ্যাডভান্টেজেস গুলো বলবো, কেন ডিফিকাল্ট না, কি করা যেতে পারে, কি করছে মানুষজন, হাইপোথেটিক্যালি ওই অ্যান্সার গুলো আমরা দিব। ওকে, সো লেটস মুভ টু ওয়ান পার্সন এন্ড দেন উই উইল ট্রাই টু অ্যাকচুয়ালি ক্লিয়ার দিস ওয়ান। ইমরান চৌধুরী ভাই, ইমরান চৌধুরী ভাই, ক্যান ইউ হিয়ার মি? Yes, bye. Okay, so I want to know, is it difficult to learn driving in your country? I think it's quite difficult to learning driving in our country because we have to learn how to drive and we have to learn lots of things, actually আসলে আমি আইডিয়াটা Yeah, জেনারেট করতে directly পারতেছি by না। why it's difficult? Well, as far as I'm concerned about driving, I think it's so difficult in our country because the roads are not well constructed and there are less drivers who are really skillful, you can say, and there is not that much opportunity where you can practice your driving. So for example, when I used to learn how to drive, that time I was having a lot of difficulties to find a specific place where there would not be any possibilities of collision with another car. So it was really tough for me. Maybe I had to wake up early in the morning to practice my driving as there was less cars on the roads. So yeah, based on my own experience, it would have been more easy, or it would be like a piece of cake if we have a specific big playground or a ground where we can easily practice, we can park, we can learn all the stuffs that is required to actually learn during our driving without going to the roads like practically. So I think for me it's really difficult. আচ্ছা, আমি ফার্স্ট অ্যান্সার দিলাম, তারপরে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম অ্যান্ড এটার সমাধানটা কিন্তু আমি দিয়ে দিলাম যে এটা কেন আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছিল অ্যান্ড এটা আরো ইজি হতে পারতো কিভাবে। লার্নিং ড্রাইভিং ডিফিকাল্ট কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা ভালো না, পাশাপাশি অনেক বেশি আপনার হচ্ছে ট্রাফিক রাস্তাঘাটে অ্যান্ড মানে নতুন নতুন ড্রাইভিং শিখতে গেলে আসলে লাগাই দেওয়ার বা কলিউশন বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সো ইন দ্যাট কেস আপনি বলতে পারেন যে ইটস রিয়েলি ডিফিকাল্ট, অথবা যারা আপনাকে শিখাবে তারাও হয়তো বা ওইভাবে পরিপক্ক না। ওকে, সো অনেক ভাই কিছু আমার আসতে একটা পারে। কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ ভাইয়া। ভাইয়া আমি শুনছি আর কি পার্ট 3 ক্ষেত্রে এক্সাম্পলের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এক্সাম্পল দিলে বেটার হয় পার্সোনাল এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, দেওয়ার চাইতে আর কি। বল তো ভাই, আমি এটা তো কি সবসময় সঠিক? পার্সোনাল এক্সাম্পল দিতাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে আমি এটা মানে না, আই শিওর ডোন্ট ছিলাম থিংক না। সো দ্যাট ইটস ইন জেনারেল এক্সাম্পল। আমি সবসময় পার্সোনাল এক্সাম্পল দিতাম, আমার নিজের আমি পত্রিকায় নিয়ে আসতাম, মানে আমার নামটারে আমি আচ্ছা নিজেরই আচ্ছা, আঙ্কেল বানাইতাম, আমি নিজেরই এমন একটা জায়গাতে নিতাম যেটাতে আমি এক্সাম্পল নিয়ে আসতে পারি, বিকজ ইউড হ্যাভ টু শো দ্য ল্যাঙ্গুয়েজ ভাইয়া। ইটস লাইক ইন জেনারেল দিলে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে হয়তো বা ভালো হতে পারে, ভালো অ্যান্সার হতে পারে, বাট আপনি যদি ইন জেনারেল দিতে গিয়ে যদি মিস্টেক করেন, খারাপ করেন, তাহলে তো আপনার মার্কটা ডাউন হচ্ছে না। বুঝতে পারছি। Okay, well, thank you very much, well. Okay, next, best time age. Okay, what is the best time and age? Something like that. Okay, what is the best age to start learning a new language? Okay, so আর কি কি হতে পারে বলেন তো? Question এই টাইপ দিয়ে, what is the best age to start learning how to play cricket? What is the best age to start learning how to behave with elderly people? What is the best age to start learning মানে new skills? কুকিং Yeah. হতে পারে না। Okay. স্টার্ট লার্নিং অ্যাবাউট কার ড্রাইভিং। What is the best age to start learning driving? Something like that. Okay, great. Thank you very much. So অনেকগুলো কোয়েশ্চেন প্যাটার্ন চলে আসতে পারে। হ্যাঁ, আমরা জাস্ট দেখে যাচ্ছি যে এই ধরনের কোয়েশ্চেন আসলে আপনি ভয় পাবেন না। যেমন আমি একজনকে নিয়ে আসি। সো নূর মোহাম্মদ ভাই, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ভাইয়া শুনতেছি। Okay, what is the best age to start learning how to drive a car? Well, I reckon the best age to learn a drive is in a teenager because in a teenagers people have more consistency or consistence. They can give their fully effort to drive a car or bike. So I find the best age would be teenager. Please example. For example, when I was a teenager, I mostly prefer drive a motorbike because my parents told me this is the best time to learn a drive because whenever you go younger, so then you find a lot of difficulties you study, so you don't get much time to drive it. So yeah.
Great. Thank you very much. What a lovely answer. So instead of using teenager, you could have like directly mentioned the age. Like I think it's around 15 to 18 years during this period. Or about when I was 18 years old, or 17 years old, when I was 16 years old, because you use teenagers a lot. So do not actually repeat the same word again and again, again and again. So you can say like it's I think when I was adolescence, when I was teenage, or about when I was 15, 16 years old. But this is not a proper time to drive a car. I think it's like you need to be mature then. Go for it, like at least 18 years old. Like you'd have to be adult, then start driving car. All right, that's my preference. All right, great. Thank you very much. But it was ভাইয়া it was nice answer. Yes, Bea? ভাইয়া পার্ট থ্রিতে কি সব কটা কোশ্চেনেই এক্সাম্পল প্রোভাইড করা দরকার মানে Well, for example গুলো করলে ডিফারেন্ট ওয়েতে, হ্যাঁ। for- এক জায়গাতে আপনি বলছেন ফর এক্সাম্পল, আরেক জায়গায় বলছেন ফর ইনস্ট্যান্স, আরেক জায়গায় বলছেন আপনি অ্যাজ অ্যাজ দিয়ে শুরু করলেন, আরেক জায়গায় অন্য অন্য টাইপের রিজন দিয়ে শুরু করলেন সুন্দরভাবে। সো এইগুলো হচ্ছে আপনার কোহেরেন্স অ্যান্ড কোহেশনে আপনার মার্কটা বাড়াই দিবে, লিঙ্কিং ওয়ার্ডস গুলো। বুঝতে পেরেছি? বুঝতে পারছি যেখানে বুঝতে দরকার পারছি অবভিয়াসলি এখানে তো ৪-৫টা কোয়েশ্চেন্স থাকবে। আমার মনে হয় যে এই যে আপনি জানেন বিভিন্ন ধরনের ওয়ার্ড এক্সাম্পল হিসেবে, যেমন এক্সাম্পল বলছেন, আপনি এক্সাম্পলের জায়গায় ফর ইনস্ট্যান্স ব্যবহার করতেছেন, আপনি এক্সাম্পলের জায়গায় অ্যাজ ব্যবহার করতেছেন, সাচ এজ ব্যবহার করতেছেন। সে এই জিনিসগুলো আপনাকে মার্কটা বাড়ায় দিবে ভাইয়া। And it's better to actually give examples to show your knowledge about that particular topic. Okay, next, suitability, like is X suitable for something? Okay, is online learning suitable for young children? আর কি কি হতে পারে বলেন তো অনলাইন লার্নিং এর জায়গার মধ্যে? So for example, is weather suitable for young children in your country? Okay, আর কি কি হতে পারে? The environment. Is টেকনোলজি environment, is technology, technology okay. suitable for children আর কি কি হতে পারে বলেন তো? চিলড্রেনদের জন্য is mobile phone suitable for children? Okay. So টিচিং মেথড বলতে পারেন যে হুম, বলা যায় আর অনেক কিছু আছে, হ্যাঁ। সো আমরা ওই জিনিসগুলো দেখবো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সাইমা আপুর কাছে। সাইমা জামান আপু, ক্যান ইউ হিয়ার মি? সাইমা জামান আপু, Yeah. okay, question for you. Okay, is mobile phone suitable for young children? Well, I don't think a mobile phone is not suitable for young children because sometimes they spend a lot excessive time on screen that affect their health as well, and they also face some difficulties like face-to-face communication, and it also reduce the social skill. So I think it's not suitable for young children, but if they strike a balance between using mobile phone and their uh, personal life, it could be better. Alright, great, thank you very much আপু। বাট আপনার অ্যান্সারটা ফার্স্ট না বোধক হয়েছিল। I don't think so. Okay, I don't think so mobile phone is suitable for young children. So আমার মনে হয় না যে আসলে মোবাইল ফোন ইয়াং চিলড্রেনদের জন্য suitable. Okay, great. আচ্ছা, অলরাইট। সো ঠিকই তো ছিল আপনার অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, সরি। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। ইট ওয়াজ নাইস অ্যান্সার। বাট আপনি হচ্ছে হাইপোথেটিক্যালি কিছু রিজন দিতে পারতেন, হ্যাঁ। লাইক ফর এক্সাম্পল, a couple of days ago I was reading newspaper and I found one article about children, about their টেকনিক্যাল cognitive দিকে ইউজ skills. করতে হলে দেখলাম স্ট্রাইকে ব্যালেন্স ইউজ করতে হ্যাঁ, 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 আমি এটা দেখে মানে খুশি হলাম যে স্ট্রাইক এ ব্যালেন্স ইউজ করেছে। বাট ইট ওয়াজ বেস্ট এন্ড রাইট প্লেস। তো যেটা বলছিলাম আপু, এই ধরনের সিচুয়েশনে আপনি যেহেতু একটা জিনিস কথা বলছেন যে আসলে এটা সুইটেবল না, এখন আপনি তো বললেই হইল না। এটা আপনার পার্সপেক্টিভ থেকে আসছে। এখন আপনি একটা আর্টিকেল নিয়ে আসেন। লাইক অ্যাকর্ডিং টু আর্টিকেল দ্যাট আই read recently in a newspaper, maybe it was like a couple of days ago, where I found that at a percent of, I mean, majority percent of children, they are facing a lot of difficulties in their social life, being so addicted of
মোবাইল ফোন। ওকে, সো আপনি এই ধরনের রিজনগুলো নিয়ে আসতে পারেন, আরো সুন্দর হবে। ওকে, Okay, দেন ভাইয়া। এই কথাগুলোকে আরো ফার্স্ট থ্রিতে মানানসই হবে। রিসোর্স অথবা হিউম্যান নিড ভাই কোনো কোশ্চেন চলে ভাইয়া? জি ভাইয়া। ফার্স্ট থ্রিতে রিসোর্স অথবা কোনো হিউম্যান নিয়ে কোনো কোশ্চেন করলে যদি রেফারেন্স মানে দেওয়া হয় তাহলে কি সবচেয়ে ভালো হয়? হ্যাঁ, আমি বলি কিছু মানে কোনো জিনিস আছে রিসার্চ পেপার যেগুলো অথবা হেলথের সাথে রিলেটেড, কিছু জি জিনিস ভাই। আছে হেলথের সাথে রিলেটেড, কিছু কথা আছে মানে অন্য পার্সপেক্টিভ থেকে আসে, বাট যেগুলো হেলথ কনসিয়াস, মেন্টাল গ্রো এই জিনিসগুলোর সাথে আসে, ওইগুলো তো অবভিয়াসলি আমাদের সাইন্টিফিক্যালি প্রমাণিত হয় না। সায়েন্টিস্টরাই তো এই জিনিসগুলো নিয়ে মানে বেশি গবেষণা করে, নর্মাল মানুষরা তো জি ভাই। গবেষণা করে না। তো সেই ক্ষেত্রে আপনি কোনো একটা ইউনিভার্সিটির কোনো একটা রিসার্চ পেপার মেনশন করতে পারেন, লাইক অ্যাকর্ডিং টু কেমব্রিজ ইউনিভার্সিটি আর্টিকেল অ্যাবাউট young children. They actually found that at the percent of the young children they are facing difficulties in their social life because they are using too much mobile phone. So এটা নিয়ে আসেন। সো অথবা অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, ওকে, এখন সায়েন্টিস্ট আপনি তো বলতে পারেন না যে সায়েন্টিস্ট ইজ মানে বলবেন না এভাবে যে 100% যে এইটাই বলছে, বলবে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট। অ্যান্ড আই read an article last I mean couple of days ago on the newspaper. So according to a scientist, they found that এত পার্সেন্টেজের তো সায়েন্টিস্ট না বলে বেশি সাইকোলজিস্ট young children have psychologist. Okay, so according to a psychologist, so they found at the percent of young children are suffering from various problems, mental problems, or বলতে পারেন health issue or health problems only because of using so much or excessive mobile phone. Okay, so ওই জিনিসগুলো আরো বেশি সুইটেবল হয় আর কি, কারণ এক্সামিনার এই ধরনের অ্যান্সার চায় আপনার কাছ থেকে। গ্রেট অ্যাপল, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, লাইক হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ। সো আপনার পার্ট 2 এর যেই কিউ কার্ড, ওই কিউ কার্ডের উপর ডিপেন্ড করে এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আসতে পারে, লাইক হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট। এখন এই পাবলিক ট্রান্সপোর্টের জায়গায় অনেক কিছু আসতে পারে, আর কি কি আসতে পারে বলেন তো? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া? Mobile phone. Mobile. Technology. Yeah, what are the advantages of AI. in social AI? media. What are the advantages of using technology? What are the New advantages app, of কি হতে পারে? Learning new name. Okay, it's like learning driving. new What are the advantages of স্পোর্টস being Online লার্নিং classes. নিউ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, whatever. I mean এই x এর জায়গার মধ্যে ধরেন এটাকে x ধরে নেন, এখানে অনেক কিছু আসতে পারে। সো অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন্স আপনি অ্যান্সার দিবেন। ওকে, সো আমরা হচ্ছে আরেকজনের কাছে যাই এন্ড দেন আমরা অ্যান্সারটা নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে মুভ করবো। হৈমন্তিকা আপু, ক্যান ইউ হিয়ার মি? yes হৈমন্তী, ভাইয়া okay আপু, so your question is what are the advantages of using bus in your country? Are there any advantages? yes there are a lot of advantages of using a public bus in my country, because it is convenient for all the people, all ভাই আমার মাথায় আসতেছে না আসলে এই মুহূর্তে Okay, like কিছু। পাবলিক বাসের মানে অ্যাডভান্টেজেস কি হইতে পারে? ইটস কনভিনিয়েন্ট সুবিধা অবভিয়াসলি। অসুবিধা কি? হ্যাঁ, Yes. অসুবিধাগুলো বলতে পারেন, সমস্যা নেই, বাট অ্যাডভান্টেজেস চেয়েছো তো আমরা 2-3টা অ্যাডভান্টেজেস বলবো। লাইক there are so many টাইম advantages, হ্যাঁ, যেমন আপনাকে হচ্ছে Cost আপনার বাসার cost effective. হ্যাঁ, cost effective obviously, yes, that's the good advantage. Okay, you can save money. On top of that, আপনি যে কাজটা করতে পারেন, মানে যে বাসগুলো আছে না, এগুলো টাইম টু টাইম ছাড়ে, মানে অ্যাকর্ডিং টু অস্ট্রেলিয়ান টাইম। কথা বাংলাদেশের জন্য ভাই। I mean, you can like, talk about Australia, like time to time ছাড়ে, and not only that, public বাসে উঠলে হয়তো বা I mean advantage আসলে খুঁজে পাওয়াটা খুবই কঠিন। ভাই বাংলাদেশের ক্ষেত্রে অ্যাডভান্টেজ খুঁজে Well, পাওয়া we খুব can meet new people. Like, Yes, you can same. make new people, yeah, and you can find a lot of people how they behave, and you can also experience some Thing. situation that people are not like being so happy every day. They also are in stress all the time. নিরাপদে যাওয়া যায় ভাই, নিরাপদে। নিরাপদে যাওয়া যায়। Okay, yeah, you can say like this one, yeah, নিরাপদে যাওয়া যায়। Surroundings. easily পাওয়া যায়। Yeah, easily সিট available. পাওয়া Okay, যায় না। so for example, the questions like, what are the advantages of using bus in your country? Well, let me think about this one. There could be several advantages of using bus in our country. First of all, it's cost effective. So as there are so many passengers, so they are charging less amount of money to cover up a big distance. On top of that, it's really good for
ladies, because if there are specific seats for ladies, they would feel like more comfortable rather than going somewhere alone where there could be some disadvantages like being attacked by the attacker. And what else are the advantages? Okay, you could be more sociable. You can easily make friends in public transport. So, for example, last time when I was traveling by a public bus, as I was introvert person, someone was just sitting beside me and he was starting, "Hey, where are you going?" And I said, like, "I'm going there." And he was saying, "Oh, I'm also a resident of that particular place," and that's how I also become friends. So, yeah, I think that could be one of the advantages of using public bus in our country. You see? I mean ম্যানেজ করে নেওয়ার কি অ্যান্সারটাকে বুঝতে পেরেছি। সো এই ৩ টা এক্সাম্পল আপনি চাইলে খুব সুন্দরভাবে দিতে পারেন। অ্যান্ড এক্সাম্পলটা কিন্তু আমার লাইফ থেকে চলে আসছে যে আমার সামনে কেউ একজন পাশে কেউ একজন বসে আসছিল। বলতেছে, "কোথায় যাবা?" আমি বলছি, "ওইখানে যাবো।" বলতেছে, "হ্যাঁ, আমি তো ওইখানে থাকি।" সো ইন দ্যাট ওয়ে এটা একটা ভালো হয়ে গেল না? যে ওইখানে যেহেতু যাবো ও তো ওইখানে থাকে। সো আমার জন্য সুবিধা ওই জায়গার আশেপাশে মানে জিনিসগুলো নিয়ে ধারণা রাখা। ওকে? সো ইট কুড বি অ্যান অ্যাডভান্টেজ। ওকে, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে লাইক হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং পাবলিক বাস? নাও এখন আমরা দেখি কে বলবে এটা নিয়ে? আচ্ছা, আমরা হচ্ছে এমডি সাইমন ভাইয়ের কাছে যাচ্ছি। সাইমন ভাই, ক্যান ইউ হিয়ার মি? Okay, Yes, Simon Maya. ভাই। So, what are the disadvantages of using public transportation in your country? To be honest, our public transport are very convenient, but our road are very dangerous. As like our road are very নষ্টকে কি বলবো এটা ইংলিশে? Nosto, like Please. roads are not well constructed. There are some holes on the road. But আপনার অ্যান্সারটা আরো সুন্দরভাবে হতে পারতো, হ্যাঁ? Like examiner wants to know like what are the disadvantages. So আপনি ফার্স্ট একটা এক্সপ্রেশন দিবেন। Let me think about this one. কারণ আপনাদের চিন্তা করতে হবে অথবা well, as far as I'm concerned about disadvantages of using public transports, I could have actually mentioned a Overcrowding, lot of poor হ্যাঁ, reliability as well. হ্যাঁ, ফার্স্ট হচ্ছে একটা এক্সপ্রেশন দিবেন। তারপরে বলবেন there are several, যেহেতু বলছে what are the disadvantages. So আপনি বলতে পারেন there are several cons, okay, or difficulties or challenges. Like instead of saying disadvantages, there are several challenges of using public transportations, like as the roads are not well constructed, roads are really in bad conditions. So sometimes we feel like we are in a roller coaster. So it gives me that vibe. এখানে প্রশ্ন করতে আমাকে মানে বাসের ডিসঅ্যাডভান্টেজ কি? আমি রুট দিয়ে কথা বলতেছি, একটু রিলেভেন্ট হয়ে গেল না? বা এগুলো সাপোর্টিং আইডিয়া বেশি হয়ে গেল না? আগে যদি আমি মেইন পয়েন্ট গুলো বলি, মানে না, আপনি বলতে মানে ভাইয়ের অ্যান্সারের মতো বলতেছি আরকি। অবভিয়াসলি এটা ওকে আপনি ওকে আরো ভালো সুইটেবল করতে মানে আরো ভালো আরো পারফেক্টলি অ্যান্সার দিতে পারেন। বাট ভাইয়া যেভাবে বলতেছিল আরকি, যে জিনিসগুলো মেনশন করতেছিল। সো অবভিয়াসলি গাড়ি তো রোডেই চলবে। বাট গাড়ি তো একটার জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন জন্য খারাপ হবে না। মানে বললাম আরকি যে ইউ ক্যান অ্যাকচুয়ালি সে দিস ওয়ান লাইক দ্যাট। মানে ইন স্টার্ট। সবচেয়ে বেশি মানে প্রবলেম হয় হচ্ছে রাস্তাটা ভালো হয় না, আর হচ্ছে যে না, রাস্তা সেফ। দিয়ে তো ভাই না, দেখেন ওয়ান সেন্স আপনার অ্যান্সারটা হচ্ছে, আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারছেন। বাট টেকনিক্যালি যদি আমরা দেখতে যাই সেই ক্ষেত্রে রিলেভেন্ট আরো হতে পারে। পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার আরো ডিসঅ্যাডভান্টেজেস থাকতে পারে। যেমন অনেক বেশি ক্রাউডেড, ওভার ক্রাউডেড। অনেক সময় আপনার দাঁড়ায়া যাইতে হয়। অনেক সময় সেফটি আপনি কম, সেফটি কম। জ্যামের কারণে সেফটি সময় কম, নষ্ট হ্যাঁ। হয়। সময় নষ্ট হয়, ট্রাফিক জ্যামে বসে থাকতে হয়। ওকে, সো ইনসুইটিং। অনেক সময় গরম লাগে, আপনি যেটা সহ্য করতে পারেন না। সো এই জিনিসগুলো রাদার দেন রাস্তা, কারণ রাস্তাতে তো সব ধরনের গাড়ি যাবে, তো আপনি তো প্রাইভেট কার বলতে পারেন না। প্রাইভেট কার তো সেম আপনার ঝাঁকুনিটা দিবে, কাইন্ড অফ লাইক দ্যাট। বাট ইনিশিয়ালি যদি আমরা এই ধরনের অ্যান্সার দিই, ইটস নট লাইক দ্যাট আপনার অ্যান্সারটা বাজে হচ্ছে। ইটস লাইক ওয়েল, এক্সামিনার উড কনসিডার দিস অ্যান্সার to just judge your language, not how you're actually organizing your answer. So, but it's still like if there are some relevance answer, so we would try to actually bring them. Okay, that could be great. Okay, that's like importance. How important is it? Something like that. Okay, like how important is exercise for young people? How important is using social media for a youth? How important is it using AI, using technology for elderly people? Okay, so this kind of questions আসতে পারে। যেমন comparison আবার যদি আমরা যাই, what is the difference between X and Y? So এটা হচ্ছে comparison টাইপের questions, like what is the difference between online learning and classroom learning? So আপনি এখানে advantages বলতে পারেন, disadvantages বলতে পারেন, কারণ আপনাকে comparison করতে হবে। Okay, so
ডিফারেন্সেস গুলো বলতে পারেন যে কোন ধরনের ডিফারেন্সেস গুলো হতে পারে। প্রেফারেন্সের ক্ষেত্রে ওয়াই ডু পিপল প্রেফার এক্স টু ওয়াই, সো কেন মানুষ অনলাইন লার্নিং এর চেয়েও ক্লাসরুম লার্নিংটাকে প্রেফার করে, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, আগেরটার মতো আর কি। ওয়াই ডু সাম পিপল সামথিং লাইক দ্যাট, ওকে, অথবা ডু পিপল প্রেফার অনলাইন লার্নিং অর ক্লাসরুম লার্নিং, সেম। বাট এটা হচ্ছে একটা কাইন্ড অফ প্যারাফ্রেজ করে আপনাকে এই ধরনের কোশ্চেন্স গুলো বলছে। ডু ইউ থিঙ্ক এক্স উইল ড্যাশ, ডু ইউ থিঙ্ক অনলাইন এডুকেশন উইল বিকাম মোর পপুলার? সো এটা হচ্ছে আপনাকে আপনার কাছ থেকে আপনার নিজের অপিনিয়ন জানতে চাচ্ছে অ্যাবাউট দ্য ফিউচার। কি মনে হয় আপনার, এটা কি অনেক বেশি পপুলার হতে পারে? ইন দ্যাট কেস আপনাকে আইদার বলতে হবে আই রেকন, আই থিঙ্ক, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, অথবা আপনি ডিরেক্টলি বলতে পারেন টু বি অনেস্ট দ্য online education system will be famous. Instead of saying popular, you could say like famous in the future to Gen Z people or young people, because they are not interested to actually going to the coaching center anymore, as there are so many crowds, so they can easily stay at home and then get all the lessons the way you guys are getting lessons. Okay, you don't need to actually come to Australia to get this lesson, so you can actually talk about this. So it's like all about prediction, it could be। সো এই প্রেডিকশনের ক্ষেত্রে আপনি কিছু কিছু সেন্টেন্সেস ইউজ করতে পারেন, ইট উড বি, কুড বি, এই ধরনের জিনিসগুলো, যেমন হতেও পারে নাও হতে পারে, এই ধরনের কথাবার্তা বলতে গেলে। বাট উইলটা না ব্যবহার করাটাই আমি প্রেফার করি। লাইক ইট উইল বি, এটা মানে হচ্ছে এটা হবেই, ইট উইল বি। যদি আপনি অনেক বেশি কনফিডেন্স থাকেন তাহলে বলতে পারেন ইট উইল বি। বাট অনেক বেশি কনফিডেন্স না, এটা হতে পারে নাও হতে পারে, তাহলে ইট মে বি, ইট মাইট বি, ইট কুড বি। ওকে, এই ধরনের সেন্টেন্সেসগুলো বা এই ধরনের স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। Then how will X change in the future? Like how will transportation change in the future? How will education change in the future? How will technology change in the future? How will social media change in the future? Was X different in the past? So এটা হচ্ছে past and present এর সাথে একটা কম্পারিজনের জন্য এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। লাইক was life more difficult in the past? সেক্ষেত্রে আপনি ফার্স্টে past নিয়ে কথা বলবেন যে past লাইফ কিরকম, and however দিয়ে প্রেজেন্টে চলে আসবেন, however এখন কিরকম হচ্ছে। It's kind of comparison but between present and past as well. So how does X affect, okay, impacts and effects? How does social media affect young people? Okay, এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আসতে পারে। How does technology affect on young people or youth? Okay, great. Types of people as well, what kind of people, like what kind of people prefer living in a countryside, a rural side, in other countries, kind of like that. So responsibility ক্ষেত্রে who should be responsible for protecting the environment? কি মনে হয় কার এটা রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, গভর্নমেন্টের নাকি আপনার নিজের? সো ইন পিপল। দ্যাট কেস আপনি নিজেও বলতে পারেন যে জেনারেল পিপল, গভর্নমেন্ট, সবারই এখানে কন্ট্রিবিউশন থাকা উচিত। কেন থাকা উচিত, কিভাবে করলে এই কাজটা ভালো হবে, আমরা আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করতে পারবো, ওই জিনিসগুলো আপনি সুন্দর করে অ্যান্সার দিবেন। ওকে, দেন গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন আসতে পারে। শুড দ্য গভর্নমেন্ট প্রোভাইড ফ্রি public transportation or public transport? So সেক্ষেত্রে আপনি বলতে পারেন they should or they should not, okay, or I think they should not, I think they should, directly answer দিয়ে দেন আপনি এটাকে সুন্দর করে elaborate করবেন with example। opinion থাকতে পারে like do you think a necessity, it is necessary to dash, something like that। এই ধরনের কোয়েশ্চেন্স গুলো মোটামুটি আমাদের পার্ট 3 তে আসে। এন্ড এইগুলো অ্যান্সার দেব কিভাবে এখন আমরা জানবো। যে পারফেক্টলি অ্যান্সারটা আমরা কিভাবে গুছাবো, কিভাবে অ্যান্সারটা দিলে মনে হবে যে আমরা ভালো একটা অ্যান্সার দিতে পারছি। কারণ এখানে এক্সামিনার চেষ্টা করবে আপনার কাছ থেকে আপনার ওপিনিয়ন, আপনার কতটুকু দক্ষতা আছে, আপনার কতটুকু চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, এই জিনিসটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করবে উইথ জাজিং ইউর ল্যাঙ্গুয়েজ। সো ইন দ্যাট কেস আপনারা এই জিনিসটাকে বা এই পেজটাকে একটু ভালোভাবে ভালোভাবে মনে রাখতে পারেন। ওকে, এই পেজটাকে ফার্স্ট হচ্ছে আমরা শুরু করব আমাদের অপিনিয়ন দিয়ে, অথবা ফার্স্ট আমরা শুরু করব একটা এক্সপ্রেশনস দিয়ে। অ্যান্ড অবভিয়াসলি আমি যেটা সবসময় বলি যে ডিরেক্টলি অ্যান্সারটা প্রথমে দিবেন, ডিরেক্টলি ক্লিয়ার করবেন আপনি কোন বিষয় নিয়ে কথা বলতেছেন। আইদার আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, ডিরেক্টলি বলবেন যে আমি আই থিঙ্ক এটা এটা এটা, আই ডোন্ট থিঙ্ক সো, এটা এটা এটা, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, ফার্স্ট হচ্ছে ডিরেক্ট অ্যান্সার দিবেন, সেকেন্ড হচ্ছে রিজন দিবেন। সো এই ডিরেক্ট অ্যান্সার অ্যান্ড রিজন পার্ট 2 আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কার্যকর, মনে রাখবেন। হ্যাঁ, সো যেমন
আইএলটিএস রাইটিং টাস্কে আমরা হচ্ছে যে কোয়েশ্চেনটাকে ফার্স্টে প্যারাফ্রেজ করি, প্যারাফ্রেজ করার পরেই কিন্তু আমাদের ওপিনিয়নটা দিয়ে দিই, মানে ডিরেক্ট অ্যান্সারটা দিয়ে দিই। ডিরেক্ট অ্যান্সার দেওয়ার পর কিছু রিজন দেওয়া লাগে, অ্যান্ড দেন বাকি জিনিসগুলো হচ্ছে প্যারাফ্রেজ। আই মিন এই যে আজকে পার্ট 3 নিয়ে আমরা কথা বলতেছি, সিমিলার টু আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর প্যারাগ্রাফ 1 অথবা প্যারাগ্রাফ 2 অথবা 3। ওকে, তো যেখানে আমাদের প্যারাগ্রাফ 2 তে কি করা লাগে, একটা টপিক সেন্টেন্স লেখা লাগে, সাথে কিছু রিজন লেখা লাগে, এক্সাম্পল দেওয়া লাগে, সাপোর্টিং ক্লোজ দিয়ে আইডিয়া জেনারেশন করা লাগে। সো যত বেশি আপনি আইএলটিএস স্পিকিং এর পার্ট 3 অ্যান্সার প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার আইএলটিএস রাইটিং টাস্কের যেই 2 নাম্বার 3 নাম্বার প্যারাগ্রাফগুলো আছে ওইগুলোতে অনেক বেশি দক্ষতা আসবে বলে আমি পার্সোনালি প্রেফার করি। দিস হাউ আই অ্যাকচুয়ালি লার্ন। সো এখন আপনি একটা কাজ করতে পারেন, আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য প্যারাগ্রাফ 2, 3 এটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আপনি রাইটিং টাস্ক 2 এর বিভিন্ন ধরনের আপনি স্যাম্পল পরে পরে আপনি মনে রাখার চেষ্টা করেন, আরো প্র্যাকটিস করেন, ওই জিনিসগুলোই আপনি মুখে বলার চেষ্টা করুন বারবার। ওই জিনিসগুলো মুখে বলার পর আপনি আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে এসে সেম জিনিসটাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন, দেখুন আপনার অ্যান্সারটা পারফেক্ট হয়ে যাচ্ছে, কারণ ওইখানে এই সেম সিমিলারিটিসটা আপনি পাবেন। সো ফর এক্সাম্পল এখানে আমরা একটা ওইখানে আইডিয়া ক্রিয়েট করতে হবে, এখানে আইডিয়া ক্রিয়েট করতে হবে, এরকম আর কি। হ্যাঁ, মানে আপনাকে ফার্স্টে একটা জিনিস অ্যান্সার দিতে হবে, ক্লিয়ার করতে হবে, দেন আপনি যেটা গুছাইবেন, আইডিয়া দিবেন, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, সিমিলার। হ্যাঁ, সো একটা প্র্যাকটিস করলে কিন্তু আপনার দুইটা প্র্যাকটিস অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমরা একটা কোয়েশ্চেনের উপর বেস করে এই জিনিসটা জানতে চাই। ওকে, ভাইয়া, লাইক ইয়েস আপু। মানে এই পার্ট 3 কোয়েশ্চনটা কি মূলত আমাদের ফার্স্টে অ্যান্সার দিতে হবে, তারপর রিজন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, জি তারপর হচ্ছে এফেক্ট অথবা রেজাল্টটা বলবো, হ্যাঁ, মানে হুম। এটা যদি নিয়মেই কি এরকম যে যদি আমরা না, ফার্স্টে যদি আনসার দিব? শুনেন, ডিপেন্ড করে আপু, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। আবারও বলি, এফেক্ট অথবা রেজাল্ট কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, বাট ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এগুলো সবগুলো কোয়েশ্চেনের সাথে আপনি অ্যাড করেন। কিন্তু এফেক্ট, তারপর হচ্ছে রেজাল্ট, কন্ট্রাস্ট, অল্টারনেটিভ, কনক্লুশন, এই জিনিসগুলো আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে আপনার কোয়েশ্চেনটা কিরকম আসছে। কোয়েশ্চেনটা কি এমন কোয়েশ্চেন যেটা কোনো রেজাল্ট থাকতে পারে, ওকে, যেটার কোনো এফেক্ট থাকতে পারে, দিন শেষে যেটা কোনো একটা ভাইয়া, ফলাফল থাকতে পারে। ইয়েস ভাইয়া। ভাই পার্ট 1 আর পার্ট 3 তো সিমিলারই, কিন্তু ওইগুলো দেখা গেছে পার্ট 3 কোয়েশ্চেন গুলা কিউ কার্ড বেস হয় আর কি, না, বেসিক্যালি এটাই তো পার্ট না ভাইয়া, ডিফারেন্ট। এটাই না। পার্ট 1 ডিপেন্ড মানে ডিরেক্টলি কোয়েশ্চেন টু ইউ। ওকে, পার্ট 1 এর কোয়েশ্চেন গুলো ডিরেক্টলি টু ইউ, মানে আপনারে এখানে করতেছে কোয়েশ্চেন গুলো, আর এখানে কোয়েশ্চেন গুলো ইন মানে এটা একটা জেনারেল, এখানে আপনারে বলতেছে আপনি কি মনে করেন। বাট ওইখানে কোয়েশ্চেনটা তুমি কি এটা নেই, তুমি কি ওইটা করো কিনা, তুমি ওইখানে যাও কিনা। এখানে বলতেছে তোমার কি মনে হয় মানুষ আসলে এই জিনিসটাতে কতটুকু ইন্টারেস্ট, ওই জিনিসটা মানুষ কতটুকু করে। এটা ইন জেনারেল আপনার কগনিটিভ স্কিল থেকে জাজ করার জন্য, আপনার অ্যান্সার দেওয়ার বা ডিসকাশন করার অ্যাবিলিটিকে জাজ করার জন্য তারা এই ধরনের কোয়েশ্চেন্স করে। সো ইটস কাইন্ড অফ লাইক মানে হচ্ছে ভাইয়া, পার্ট নর্মালি তো 1টা আমরা হয় এমনিতে আমরা কি করি না করি এগুলো আস্ক করে, পার্সোনাল কোয়েশ্চেন। আর হ্যাঁ, এটা সেলফ পার্সোনাল কোয়েশ্চেন। সেলফ আর পার্ট 3তে হচ্ছে আমাদের কাছে জানতে চাই যে এটা এফেক্টটা কি হয়, এটা কেন হয়, এটার হ্যাঁ, কারণ কি, মানে এক্সপ্লেন করে একটু বলতে হবে এইগুলো পার্ট এক্স্যাক্টলি আপু। 3। ইয়েস, মতামত ওই ব্যক্তি ইয়েস opinion। ভাইয়া। আপনি কোন ভাইয়া জানেন? জাস্ট জাস্ট মনে হয় মানে পার্ট 1 থেকে এখানে দুইটা জিনিস বাড়ছে, যেটা হলো এক্সপ্লেনেশন আর একটা এক্সাম্পল, আর রেজাল্ট থাকলে রেজাল্ট বলতে হবে। এক্সপ্লেন ভাই, আমি আবারও বলি, দুইটা জিনিস বাড়ছে না। আবারও বলি, পার্ট 1 হচ্ছে আপনারই কোয়েশ্চেন করতেছে আপনার নিজের সম্পর্কে, ওকে, আর এইখানে হইতেছে কি সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনার সম্পর্কে কোয়েশ্চেন করে না, এখান থেকে আপনি কি মনে করেন ইন জেনারেল আদার পিপলদের কথাও জানতে পারতে, মানে জানতে চাইতে পারে, অন্য আদার্স বিষয়গুলো জানতে চাইতে পারে, বাট এটা আপনার সাথে রিলেটিভ হইতেও পারে অথবা নাও হইতে Opinion পারে। based question. হ্যাঁ, ডিসকাশন, যেটাকে বলা হয় ডিসকাশন, আপনার সাথে ডিসকাস করতেছে এক্সামিনার, তোমার কি মনে হয়, চলো আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করি। বাট পার্ট 1 ডিরেক্টলি লাইক ডু ইউ প্লে ফুটবল, এখন আপনার কই না যে আপনার জেনারেলি ওকে বল most of the play football in our country because football is so famous, like my neighbors are playing football every now and then, so it is enforcing me or it's inspiring me to play football, so you can say I love playing football a lot. It's not like that. So part 1 directly, yes I love playing football, it's only you and the examiner, but এখানে অনেক কিছু চলে আসবে, you would have to think about this one, you would have to think about a lot of things to give your answer. বুঝতে পারছি? ক্লিয়ার সবার? এই পার্টি হচ্ছে আইডিয়া জেনারেশনের জন্য কি করা উচিত? আইডিয়া জেনারেশনের জন্য আমি বলবো আপনাদের সবাইকে আপনারা রাইটিং টাস্ক 2 বেশি বেশি করে পড়েন। মানে এটা আমার আর পার্সোনাল যদি ভাইয়া রাইটিং প্রেফারেন্স। ভালো না হয় তাহলে কি করবো?
ভাইয়া রাইটিং টাস্ক 2 তেই তো সবচেয়ে বড় সমস্যা এইটাই তো বলতেছি, হয়েছে। আমি সমস্যা এইটার অ্যান্সারের জন্য আপনারা রাইটিং টেস্টটিও যত বেশি স্যাম্পল পারেন পড়েন। ভাইয়া That's it. পার্ট ওয়ানে কয় পার্ট মানে থ্রিতে আনইউজুয়াল কোশ্চেন গুলোতে স্টাক হয়ে যায় মাঝে মাঝে। এই তো বললাম আনইউজুয়াল কোশ্চেন্স তো টপিক রিলেটেডই আসে না, আর আনইউজুয়াল কোশ্চেন্স আপনার প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড যাদের আইডিয়া জেনারেশনের প্রবলেম, আমি বলি যারা, তাদের অবশ্যই রাইটিং টেস্ট টুতে প্রবলেম। তো সেই ক্ষেত্রে রাইটিং টেস্ট টুটা ফিক্স করেন, ওইটাতে বেশি 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 করে স্যাম্পল পড়েন, ওইগুলো মনে রাখার চেষ্টা করেন, ওইখানকার আইডিয়াগুলো, ওইখানকার প্যারাগ্রাফগুলো, দেন ওইগুলোর আপনারা অনেক বেশি হেল্প করবে আইএলটিএস স্পিকিং, মানে স্পিকিং টেস্ট পার্ট নাম্বার 3-তে অনেক 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 বেশি হেল্প করবে আপনাকে, অনেক ভালো করবেন। সো এক কাজে দুই কাজ হয়ে গেল, মানে আমার পার্সোনাল প্রেফারেন্স টু বি অনেস্ট, কারণ আরো অন্য কোনো ওয়ে নাই। রাইটিং টেস্ট 2 অ্যান্ড রাইটিং টেস্ট 2 এর প্যারাগ্রাফ 2 অ্যান্ড 3 একমাত্র প্যারাগ্রাফ যেই প্যারাগ্রাফে আপনি এই ধরনের স্ট্রাকচার অ্যান্সারগুলো পাবেন। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তো যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং পার্ট 3-তে আমরা ডিরেক্টলি ফার্স্ট অ্যান্সার দিব যে কোনো ধরনের কোয়েশ্চেন। সো ফর এক্সাম্পল, ওয়াই ডু সাম পিপল প্রেফার ওয়ার্কিং ফ্রম হোম? কেন মানুষ বাসা থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? ওকে, সো ডিরেক্ট অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সারটা কি? আই থিঙ্ক মেনি পিপল প্রেফার ওয়ার্কিং ফ্রম হোম বিকজ ইট ইজ মোর কনভিনিয়েন্ট। এটা হচ্ছে মোর কনভিনিয়েন্ট, দ্যাটস আওয়ার ডিরেক্ট অ্যান্সার। দেন আমরা রিজন দিব, ওয়াই দে ডোন্ট হ্যাভ টু স্পেন্ড টাইম ট্রাভেলিং টু অ্যান্ড ফ্রম ওয়ার্ক। সো তারা হচ্ছে কি করতে পারে, তাদের অতিরিক্ত সময় স্পেন্ড করতে পারে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে। দেন একটু এক্সপ্লেন করবো হোয়াট আই মিন অ্যাবাউট দিস, আমি এটা দিয়ে কি বুঝালাম। লাইক দিস গিভস দ্যাম মোর টাইম ফর ফ্যামিলি, হবিজ অর আদার রেসপন্সিবিলিটিস। লাইক মানুষ যদি ওই ট্রাভেল করতে এত সময় চলে যায়, তাহলে তারা তার ফ্যামিলিকে সময় দিতে পারবে না। Okay. And then example, like for example, someone who normally spends 2 hours commuting, মানে হচ্ছে যাতায়াত করে আর কি, commuting every day can use that time more productively. Okay. So এখন যদি আপনার মনে হয় যে এটার কোনো ফলাফল থেকে যায়, এটার কোনো ইফেক্ট থেকে যায়, in that case আপনি ইফেক্ট, ফলাফল এগুলো দিতে পারেন। লাইক as a result, যার ফলে কি হয়, যার ফলে they may have a better work life balance and feel less stress. And contrast বলতে পারেন, however, some people still prefer working in office because they enjoy interacting with colleagues. And conclusion, overall, I think working from home is particularly attractive to people who value flexibility. For আজকের প্র্যাকটিসের জন্য আপনারা ডিরেক্ট এই 4টা জিনিস দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট সিম্পল এই 4টা জিনিস: ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল, দ্যাটস ইট। ওকে, আর লাস্টের দিকে গিয়ে আপনারা অনেকে স্টাক হয়ে যান যে কখন শেষ করব। শেষ করার ক্ষেত্রে আপনি বলেন, ইয়া দ্যাটস ওয়াই এটা যে কোয়েশ্চেনটা করছে ওই কোয়েশ্চেনটা রিপিট করবেন, দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই থিঙ্ক young people should learn this one in their early age, that's why. অথবা বলতে পারেন, yeah, that's it. Direct normal expression. Okay, ভাইয়া পার্ট থ্রিতে কি সময়ের কোনো ভেরিয়েন্স আছে যে আমার এতটুকু সহজ যে কোশ্চেন আনসার শেষ করতে হবে? না, এই যে আপনি ডিরেক্ট অ্যান্সার দিলেন, রিজন দিলেন, এক্সপ্লেনেশন দিলেন, এক্সাম্পল দিবেন, ইউ ক্যান ফিনিশ ইউর অ্যান্সার, দ্যাটস ওকে। এখন যদি আপনি ডিরেক্ট অ্যান্সারটা যদি 6 লাইনে দেন তাহলে তো হইলো না, তাই না? সো এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখবেন। ওকে, সো লাইক অপিনিয়ন, রিজন, এক্সাম্পল, রেজাল্ট, দ্যাটস ফেয়ার এনাফ ফর পার্ট 3. সো এগুলোর মধ্যে কি কোনো ইডিয়ম ইউজ করা যাবে? well, if it's suitable, কিন্তু আমি অলওয়েজ প্রেফার করি আইদার পার্ট 1-এ আর না হয় পার্ট 2-তে বেশি ইডিএম ইউজ করবেন, মানে একটা অথবা দুইটা, পুরো পরীক্ষা একটা অথবা দুইটা ইউজ করলে তো ফেয়ার এনাফ। কারণ এক্সামিনারকে জাস্ট জানানো যে আমি ইডিএম জানি, এক্সামিনারকে জাস্ট জানানো আমি কলোকেশন জানি। সো যদি মনে হয় পার্ট 3-তে ইউজ করতে পারবেন তাহলে করবেন, যেটা ফ্লেক্সিবিলিটি অটোমেটিক চলে আসতেছে আপনার মুখে। আর যদি মনে না হয় তাহলে দেওয়ার দরকার নেই, যেটা আপনি অলরেডি পার্ট 2-তে করবেন। অ্যান্ড পার্ট 2 এর জন্য স্পেসিফিক যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ওইখানে আমরা ইডিএম একটা না একটা ইউজ করার চেষ্টা করবোই, কারণ ইটস কাইন্ড অফ লাইক আ প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন আপনি 2 মিনিট কথা বলবেন, একটা না একটা ইডিএম, একটা না একটা কলোকেশন আপনি ইউজ করতে পারবেন। আর আমাদের মেইন ফোকাস হচ্ছে জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করা, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে শো করা, দ্যাটস ইট। বুঝতে পেরেছি আপু? ওকে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই জিনিসটা একটু আপনারা বারবার একটু মনে রাখবেন, অ্যান্ড সিমিলার জিনিসটাই আপনি আপনার রাইটিংয়েও ইউজ করতে পারবেন বলে আমি পার্সোনালি মনে করছি। ওকে, সো আমরা ফার্স্টেই একদম প্রথম দিনেই কিন্তু অনেক কিছু শিখেছি টু
to talk about part 1 যেমন expressions গুলো especially okay I think in my opinion personally অথবা truth to be spoken then to be honest something like that so আমি আপনাদেরকে এখানে কিছু expression দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন so for example starting এর ক্ষেত্রে আমরা I think বলতে পারি in my opinion বলতে পারি আরো যা যা আছে ওইখান থেকে I mean ফার্স্ট লেকচার থেকে আমরা শিখে এসে ওই জিনিসগুলো ইউজ করতে পারি বাট ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন সো কোয়েশ্চেনের উপর কিন্তু নির্ভর করে দেন আমরা কোনো কিছু যদি অ্যাড করতে চাই একসাথে কোনো আইডিয়া যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ফার্স্ট অফ অল টু বিগিন উইথ ইন এডিশন মোর ওভার বিসাইডস দ্যাট ওকে অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট সো স্পিকিং এর ক্ষেত্রে আপনি লাইক বিসাইড দ্যাট অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট মোর ওভার ইন এডিশন ওকে টু বিগিন উইথ এটাকে আপনি দিতে পারেন হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এন্ড ফার্স্ট অফ অল এটা স্পিকিং এর ক্ষেত্রে ইন দ্য আদার হ্যান্ড এটা কি অ্যাড করা হবে এখানে কোনটা ভাইয়া ইন দ্য আদার হ্যান্ড contrast in the other hand contrast by এই যে 5 নাম্বার জন্য like however on the other hand in contrast although while some people others something like that okay so এইখানে যে এক্সপ্রেশনস গুলো দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই কয়টা এক্সপ্রেশন মনে রাখলো আমি মনে করছি ইনশাআল্লাহ আপনি পার্ট 3 ভালোভাবে অ্যানসার করতে পারবেন জাস্ট এই এক্সপ্রেশন গুলো আপনি মনে রাখবেন সো লিংক মানে আইডিয়াস অ্যাড করার জন্য লিংকিং ওয়ার্ডস ফার্স্ট অফ অল আরো অনেকগুলো আছে আমরা ফার্স্ট লেকচারটা একটু চেক করে লিঙ্কিং আসবো ওয়ার্ড গুলা পার্ট 2 তেও বেশিরভাগ ব্যবহার হতে দেখা যায় এই লিঙ্কিং ওয়ার্ড গুলা ওয়েল পার্ট 2 তে আমার মনে হয় না যে প্রেজেন্টেশনে অত বেশি প্রয়োজন হয় কারণ পার্ট 3 তে আপনার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দেন আপনার ওপিনিয়ন অনেক কিছু জানতে চাই তো যেখানে আপনার অনেকগুলো রিজন অ্যাড করা লাগে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রিজন কিন্তু দিচ্ছি কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস যেমন পার্ট 2 তে আমরা ব্যবহার করতে পারি অন টপ অফ দ্যাট পার্ট 2 তে আমরা বলতে পারি অলসো ওকে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের জিনিসগুলো আমরা বেশি ব্যবহার করতে পারি যেহেতু আমরা একটা জিনিস নিয়ে কথা বলতেছি কন্টিনিউয়াসলি ওইখানে হয়তোবা আইডিয়াস বেশি থাকবে না ওকে মানে অ্যাড করছি না আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়াস আইডিয়াস অ্যাড করছি না একটা জিনিস নিয়ে কথা বলছি এটাকে প্রেজেন্টেশন হিসেবে উপস্থাপন করছি বাট আমি মনে করি যে বেশিরভাগ সময় হচ্ছে পার্ট 3 তে আপনি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন ওকে 5 নম্বর কন্ট্রাস্ট এটা রাইটিং এর মানে পার্ট 1 এ মনে হয় ইউজ করে বিভিন্ন গ্রাফে হ্যাঁ ভাইয়া হাউএভার ইন কন্ট্রাস্ট ইউজ করে ভাইয়া বললাম না আজকের এই পুরোটাই আপনার রাইটিং টাস্ক 2 এর জন্য গ্রাফের ক্ষেত্রে তো হাউএভারটা বেশি ইউজ করি আমরা কম্পারিজন দেখানোর জন্য অন দি আদার হ্যান্ড দিতে পারি বাই দ্য ওয়ে ওকে সো গিভিং রিজনস দেওয়ার জন্য আমরা বলতে পারি দিস ইজ বিকজ দ্য মেইন রিজন ইজ দ্যাট মোটামুটি আপনি বলতে পারেন এখানে যা যা লিঙ্কিং আছে কিছু কিছু স্পিকিং লিঙ্কিং ওয়ার্ড ছাড়া বাকি জিনিসগুলো আপনি রাইটিং এ ব্যবহার করতে পারবেন বা রাইটিং এর জন্য আপনার অনেক বেশি কার্যকর ওকে সো এই পেজটা খুবই ইম্পর্টেন্ট ওকে ফর রাইটিং ফর speaking as well so giving examples for examples হ্যাঁ এই যে for example বারবার না বলে আমরা বলতে পারি for instance অথবা a good example of this is something or such as to give an example like that okay in contrast like however এটাকে must ব্যবহার করার চেষ্টা করবেন must ব্যবহার করার চেষ্টা করবেন and then other জিনিসগুলো যদি আপনার মনে হয় যে আসতেছে ওটাও ব্যবহার করবেন like on the other hand in contrast although যদি মনে হয় বা ব্যবহার করতে পারতেছেন যদিও বেশিরভাগ সময় ব্যবহার করা লাগবে না রেজাল্টের ক্ষেত্রে as a result therefore consequently because of this okay this means so আমি মনে করি consequently এটা আমরা নরমালি ব্যবহার করি না স্পিকিং এ ওকে therefore ব্যবহার করি as a result ব্যবহার করি because of this বেশি ব্যবহার করি and this means that something like so টাকে বেশি ব্যবহার করি ওকে so consequently যদি আপনার ব্যবহার করতে মানে অস্বাচ্ছ আনকমফোর্টেবল ফিল হয় তাহলে আপনার ব্যবহার করার দরকার নেই দেন ব্যালেন্সের ক্ষেত্রে ইট ডিপেন্ডস ওকে সো ইট ডিপেন্ডস বলতে পারি আমরা ইন সাম ওয়েজ বাট সামথিং লাইক দ্যাট সো এটা আপনারা শিখে নেবেন কনক্লুশন ওভারঅল অল ইন অল ইন কনক্লুশন সো ইন কনক্লুশন নর্মালি আমরা স্পিকিং ব্যবহার করি না সো ওভারঅলটাই বেশি ব্যবহার করি ওকে সো আই উড সে দ্যাট এটাও ব্যবহার করি অ্যান্ড ইয়াপ and useful part 3 vocabulary like beneficial harmful এই জিনিসগুলো আপনি একটু দেখে আসবেন ইনশাআল্লাহ সো এখন হচ্ছে এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে খুব ভালো এক্সাম্পল যেগুলো থেকে আমরা হচ্ছে এই আইডিয়াগুলোকে ভালোভাবে ক্লিয়ার করতে পারি যেমন why do some people prefer working from home like I think the main reason is flexibility দেখছেন direct answer I think the main reason is flexibility. Now they would actually explain why the flexibility is the main reason. So working from home allows people to avoid commuting and manage their time more efficiently. For example, some people who normally spends 2 hours traveling to work can use
the time for family, exercise, or other responsibilities. As a result, they may achieve a better work-life balance. However, some people still prefer working in an office because they enjoy interacting with colleagues. সো সেম ওয়েতে আপনি অন্যান্য অ্যান্সারগুলোও পাবেন। সো এই ধরনের অ্যান্সার কিছু পড়বেন যেন আপনার মাথায় গেঁথে যায় বিষয়টা, যে আমাকে ফার্স্ট হচ্ছে অ্যান্সারটা ক্লিয়ার করতে হবে, দেন আমি হচ্ছে কিছু রিজন অ্যাড করব, রিজনগুলোর সাথে আমি কিছু এক্সাম্পল অ্যান্ড সাপোর্টিং কিছু জিনিস থাকলে এগুলো অ্যাড করব। লাইক another questions like how has education changed in your country in recent years? Like education has changed significantly. Like how has, so examiner জানতে চাইছে, আপনি এখানে আগে বসাইতে পারেন I think education has changed significantly. Well, I reckon education has changed significantly. Well, let me think. Well, from my point of view, education has changed significantly in recent years, mainly because of technology. ওকে, দেন আপনি পাস্টে যান, পাস্ট থেকে প্রেজেন্টে আসেন সুন্দর করে বাকি জিনিসগুলো দেন। অ্যাজ আ রেজাল্ট, ফর ইনস্ট্যান্স, ওকে দ্যাটস ইট, সামথিং লাইক দ্যাট, এই ধরনের কথাগুলো বললে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। সো মোরল লাইক এইখানে যতগুলো আপনি স্যাম্পল অ্যান্সার দেখতেছেন, এই স্যাম্পল অ্যান্সারগুলো আপনাকে আপনার ব্রেনকে রিমাইন্ড করে দেওয়ার জন্য, যে ফার্স্ট হচ্ছে আপনাকে ডিরেক্টলি অ্যান্সার দিতে হবে, সেকেন্ড হচ্ছে আপনাকে কিছু রিজন অ্যাড করতে হবে, রিজনের সাথে আপনাকে কিছু এক্সাম্পল সাপোর্টিং এই জিনিসগুলো অ্যাড করতে হবে। সো আপনি যদি এইগুলো ভালোভাবে এই পার্ট 3 তে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি পার্সোনালি প্রেফার করছি বা এগুলো করার জন্য বেশি বেশি, কারণ এটা আপনার রাইটিং টাস্ক 2 এর বিভিন্ন ধরনের প্যারাগ্রাফগুলোকে অনেক অনেক বেশি সহজ করে তুলবে। বুঝতে পেরেছি সবাই? এখানে আছে আমাদের আরো কিছু ইলাবোরেটলি, আমরা যেটা পার্ট 1 এ দেখেছিলাম একদম প্রথম ক্লাসে, আই থিঙ্ক ইফ আই এম নট রং, যে স্টার্টিং এক্সপ্রেশনস কিভাবে কোন জিনিসগুলো ইউজ করতে পারি, লাইক বেসিকলি ফর বিকামিং মোর ন্যাচারাল। ওকে, আমাদের স্পিকিংটা মোর ন্যাচারাল করার জন্য, লাইক অনেস্টলি স্পিকিং, টু বি টোল্ড, অপিনিয়নের ক্ষেত্রে ইন মাই অপিনিয়ন পার্সোনালি। ওকে, আই থিঙ্ক হোপফুলি আপনারা এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করেছেন অ্যান্ড প্র্যাকটিসও করেছেন। আপনাদেরকে আমি যখন পড়া দিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, যে এই জিনিসগুলো আপনারা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবেন। সো হোপফুলি আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করেছেন। নাও ইটস টাইম টু গো ফর ব্রেকআউট সেশন। এখন বিষয়টা হচ্ছে আমরা যত বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের আয়ত্ত করতে হবে। আমরা জাস্ট জেনে যাইতে মানে জানতেই পারবো যে ঠিক আছে এটা অ্যান্সার করতে হবে এভাবে, ওইটার অ্যান্সার এভাবে হওয়া উচিত, কিন্তু আমরা প্র্যাকটিস না করে, ইউজ না করে যদি আমরা এক্সামে বসি, তাহলে দেখবেন আপনি পারতেছেন না। আপনার কিন্তু মাথায় আইডিয়া আছে যে আপনি কিভাবে অ্যান্সারটা দিবেন, বাট আপনি স্টিল পারতেছেন না। দ্যাটস বিকজ lacking of practice. Okay, so we need to practice more and more. So the more you'll practice, the more you'll become a fluent speaker and you will get the good band score. Okay, so guys, before going to the breakout room, আমি হচ্ছে ফার্স্ট একজনকে কিছু কোয়েশ্চেন্স করবো and আপনাদেরকে ফিডব্যাক দিব আপনাদের অ্যান্সারের পাশাপাশি আরো কিভাবে চেঞ্জেস হতে পারে, আর কোন ধরনের অ্যান্সারগুলো অ্যাড করতে পারেন, কোন ধরনের রিজনগুলো, আইডিয়াগুলো আপনি ব্রিং করতে পারেন, ওই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করে দেন হচ্ছে আমরা একটু পরে ব্রেকআউট রুমে চলে যাবো। আর ব্রেকআউট রুমে মাস্ট এই কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করবেন। একবার প্র্যাকটিস করেন, দেখেন যে পার্ট 3 অন্যান্য আদার্স কিকার্ড রিলেটেড যে কোনো টপিকে হোক না কেন আপনি খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারছেন। অলরাইট গাইস, লেটস স্টার্ট ফ্রম দ্য বটম। ওকে, ভাইয়া লেট মি সি। ইয়েস আপু। ভাইয়া প্রথমে যে কোয়েশ্চেন গুলো একদম ফার্স্টে বুঝেছেন ওইগুলো আমার অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিল, আমি একটু পড়তে আপনি যদি একবার আপনার একটু বলে দিতে তাহলে। আপনি রেকর্ডিংটা দেখে নিন আপু। সো কোয়েশ্চেন্স বুঝাইনি, আমরা জাস্ট বলছি যে ফার্স্ট হচ্ছে যে কোনো ধরনের পার্ট 3 কোয়েশ্চেন অ্যান্সার করতে হলে আপনাকে ডিরেক্টলি অ্যান্সার দিতে হবে, দেন রিজন অ্যাড করবেন, দেন এক্সাম্পল, তারপরে জাস্ট সাপোর্ট করবেন। দ্যাটস ইট আপু। Okay, so let's start from the bottom. Okay, now, so Mukta Apu, can you hear me? Mukta Apu. জি ভাইয়া। Okay, question for you. Okay, Apu. So question for you: how has education changed in your country in recent years? Well, first of all, I would say it has changed significantly rather than before because nowadays classrooms are going to be virtually conducted, and I think it's pretty convenient now, and it's easy to get higher education from the countryside also. So Any yeah, example? example. Yes. আপনি আপনার নিজের লাইফের এক্সাম্পল দেন যে আপনি কি দেখতেছেন এখন বর্তমানে, আপনাদের সময় কি হয়েছিল। সো এটা বলেন যে ফর এক্সাম্পল আমি যখন ওই সময়টা ছিলাম, ওই সময় আমাকে এই কষ্টগুলো করতে হতো, বাট এখন দেখা যায় এই জিনিসগুলো তাতে করতে হচ্ছে না। সো ক্যান ইউ প্লিজ ব্রিং অ্যান এক্সাম্পল? Okay. For instance, when I was
in my childhood. That time we had to just walk around 2 to 3 miles to get to school and attend classes. But currently, it's so much easy to get access to an online classes and just attend classes. Great, that's a good example, Apu. So now this is how you would have to answer, okay? Example যেন থাকে, আপনার এখানে কিন্তু এক্সাম্পল ছিল না। ওকে, সো এখন এটার কনসিকুয়েন্সটা কি, সে এটার রেজাল্টটা কি, বা কি বয়ে আনতেছে এই যে আপনি আগে অনেক ডিস্টেন্স কভার করতে হতো, আপনার অনেক কষ্ট করে যেতে হতো, বাট এখন অনলাইনে হচ্ছে বিষয়টা, সেক্ষেত্রে আপনার কি মনে হয় ফলাফলটা কি হচ্ছে? যেমন অ্যাজ আ রেজাল্ট Okay, as a result, it became much easier to gather knowledge, and at the same time, I would say it's time saving. দ্যাটস ওকে, ইয়া, দ্যাটস ইট। বুঝতে পেরেছি আপু? অলরাইট, সো দিস ইজ হাউ ইউ উড হ্যাভ টু অ্যান্সার, ওকে? অ্যাজ আ রেজাল্ট থাকবে, ওকে, অ্যান্ড দেন এখানে আপনার হচ্ছে এক্সাম্পল থাকবে, ফর ইনস্টেন্স, এই জিনিসগুলো আপনি অ্যাড করে সুন্দর করে বলার চেষ্টা করবেন সবগুলো টাচ করে যাওয়ার জন্য, তাহলে সুন্দর একটা অ্যান্সার হবে। নাও লেটস স্টার্ট अगेन ফ্রম দ্য সেকেন্ড বটম পারসন, ওকে? সো ওয়ালিদ ভাই, ক্যান ইউ হিয়ার মি? ওয়ালিদ ভাইয়া, নো প্রবলেম। সো পিয়ারুল হক, okay, Dola Apu, can you hear me? Yeah. Okay, question for you, Apu. Yes, then. So, do people spend too much time using technology in your country? To be honest, I think as far as I'm concerned, in my country, people like younger generation people use most of the time in technology in my country, because nowadays they are addicted to mobile phone. They, for example, they don't a good result in their academic life. Those people who spend less time in technology, then those who use most of the time use technology, their result will be very better from better. Okay, Apu. Okay, So okay, great. Thank you very I much, Apu. So, think all right, no problem, Apu. It was perfect and nice answer, Apu. But the thing is that how do you know they are addicted to technology? Instead of saying like they are addicted, মানে তারা, আপনি অলরেডি বুঝে গেছেন তারা অনেক বেশি addicted, you can't say that, মানে এটা বলা উচিত না যে they are addicted, যেখানে অনেকে addicted না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে they are becoming addicted, ওকে? কিছু কিছু ওয়ার্ড থাকে যে তারা হচ্ছে দিন দিন, day by day their attraction using mobile phone is becoming higher. সো অন্য সেন্সে বলতে হবে, ওকে? অথবা আপনি যদি বলেন যে দে আর এডিক্টেড, নিশ্চয়ই এখানে ভালো কোনো প্রমাণ আছে, হয়তো বা কোনো একটা সায়েন্টিফিক রিসার্চ থেকে আপনি জানতে পেরেছেন, অথবা কোনো একজন সাইকোলজিস্ট আপনাকে বলেছে, অথবা আপনি আপনার ফ্যামিলির মধ্যে, study shows that এভাবে বলতে পারতাম। হ্যাঁ, মানে ইনস্টেড অফ সেইং যে এইটা ডিরেক্টলি বলার চেয়ে এটার অনেকগুলা ওয়ে আছে, যে এরকম হচ্ছে, আমি দেখছি, এক্সপেরিয়েন্স করতেছি, কিন্তু না, দে আর এডিক্টেড মানে তারা অলরেডি এডিক্টেড। ইটস নট লাইক দ্যাট, ওকে? সো এই মানে জিনিসগুলো ভাইয়া হচ্ছে পার্ট 3 তে হচ্ছে প্রমাণ সহ বলা লাগবে। এক্স্যাক্টলি আপু, Explain to- এক্স্যাক্টলি। কোনো কিছু ব্লেম করা যাবে না, নিজের থেকে কোনো কিছু চাপাই দেওয়া যাবে না মানুষের উপরে। চাপাই দেওয়ার আগে আপনি এটাকে এমন একটা ব্যালেন্সে রাখবেন যেন এরকম একটা জিনিস আপনি মনে করছেন বা কোথাও থেকে একটা বুঝতে পারতেছেন বা একটা রিয়েলাইজ করছেন যে এরকম কিছু একটা হচ্ছে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওকে? এন্ড প্রমাণটা আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছি আপু? আর 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 আরো সুন্দর, ইয়েস ভাইয়া। এক্সাম্পল কি মাস দিতে হবে, নাহলে কি মানে প্রার্থীতে নাম্বার কম দিবে? আপনি ধরুন প্রথম কোশ্চেন অ্যান্সারে এক্সাম্পল দিলেন না, তারপরে তো অবশ্যই দিবেন, এন্ড এক্সাম্পল দিবেন অবশ্যই।
এটা ডিসকাশন জিনিস ভাই। এটা হচ্ছে আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে। আপনি কিভাবে জানেন এই জিনিসটা? ওইটারও রিজন জানতে চাচ্ছে। এক্সাম্পল দেওয়ার অ্যাবিলিটিটাও জানতে চাচ্ছে। যেমন এটা কেন কার্যকরী দেখেন, আপনি যখন বিভিন্ন ধরনের দেশে মানে ঘুরতে যাবেন কিংবা পড়াশোনা করতে যাবেন, সেখানে আপনি যখন টিমের সাথে কাজ করবেন অথবা কোনো অ্যাসাইনমেন্ট করবেন, সেখানে আপনার রিসার্চ পেপার নিয়ে কাজ করতে হবে। ওইখানে এক্সাম্পল এই জিনিসগুলো ইউজ করাটা আপনার ম্যান্ডেটরি। সে ভালো টিমের সাথে থাকলে আপনারা অনেক কিছু বুঝাইতে হবে তাদেরকে, যে আপনার টিমের কয়েকজনের সাথে আপনার আর্গুমেন্ট যে না এটা দেওয়া উচিত না, এখন আপনি বলতেছেন না এটা দেওয়া উচিত, কেননা এই দেখো এইখান থেকে আমি এটা পাইছি ওইটা পাইছি, এক্সাম্পল হিসেবে আপনি অনেক কিছু নিয়ে আসতে পারেন। সো ওই অ্যাবিলিটিটা বাড়ানোর জন্য এইখানে আপনার এক্সাম্পল দেওয়াটা ম্যান্ডেটরি বলে আমি পার্সোনালি মনে করছি। এক্সাম্পল দিলে আপনি ভালো মার্ক পাবেন। সো এক্সাম্পলের বিভিন্ন ওয়েতে বিভিন্ন ধরনের ভোক্যাব ইউজ করে আপনি এক্সাম্পল দিবেন এখানে। বুঝতে পারছি? বুঝা গেল ভাইয়া? জি ভাইয়া। All right, great. So guys, let's move to another person. Okay. So Shubho Bhaiya. Shubho, can you hear me? Mahatha here, Shubho. All right, no problem. Let's go to another person. Shakil Sorry, Bhaiya. I am eating. All right, so you can hear me, right? Yeah, I am eating. You are eating. Okay, Bhaiya. Eat nicely, no problem. Mariam Apu. Mariam Apu, can you hear me? Mariam Apu. আচ্ছা মারিয়াম আপু, আপনি কি শুরু থেকে ছিলেন ক্লাসে? Yes. Yeah. Okay, so did you understand everything? হ্যাঁ, বুঝতে পারছি। Okay, wish you all the best আপু, and before that আমি আপনাকে একটা কোশ্চেন করব। Okay, is working from home popular in your country? মারিয়াম আপু? Okay, আপু I guess unmute করে। Are you here? I think it হবে না। It's okay আপু, which is I think it's popular, I don't think so it's not popular. বলেন, is working home popular in your country? মানে বাসায় বসে থেকে কাজ করা কি বেশি পপুলার আপনার দেশে? কি মনে হয় আপনার? I think it's popular in my My country? country. Why? In কেন? my country because it's more convenient Okay. and also There are when some when advantages they as well. এখন বলেন। when they work home. Okay, এখন একটা এক্সাম্পল নিয়ে আসেন। For example, I saw my uncle who is working from home and he is working for one of the US tech company. So he's earning a lot of money. Still, he has got a lot of time to give his family members, to his friends. So yeah, daytime he chill out. He loves to actually do his hobby, and nighttime he works. So yeah, there are some amazing advantages working from home. বুঝতে পেরেছি আপু, আপনাকে এক্সাম্পল দিতে হবে। হুম। পারবো তো? হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। মানে নিয়মটা কি আপু? ভাইয়া, পার্ট 3 কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য? এটা কি কেমন করা যাবো ভাইয়া? একটা মিনিট ভাইয়া। সো মারিয়াম আপু, সো পার্ট 3 অ্যান্সার করার জন্য মানে নিয়মটা কি? প্রথম টপিক সেন্টেন্স একটা দিব, দেন এক্সপ্লেন, তারপর ফর এক্সাম্পল। ওকে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। গুড, পারবো ইনশাল্লাহ। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার আই গেস পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি আছে। সো উইশ ইউ অল দ্য বেস্ট আপু। ওকে ভাইয়া, এবার আপনি বলুন কি যেন বলছিলেন ভাইয়া? ভাইয়া? হ্যালো ভাই, আমার নেট প্রবলেম, শুনতে পাচ্ছিলাম না। ওকে ওকে। হ্যালো। ইয়েস ভাইয়া, উই ক্যান হিয়ার ইউ ভাইয়া। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ব্রাদার, আই ক্যান হিয়ার ইউ। আপনি কি যেন বলছিলেন ভাইয়া, একটা কোশ্চেন মনে করছিলেন। জি ভাই, আমি বলছিলাম যে এক্সাম্পল হিসেবে ওই যে আপু যে একটু আগে আনসার দিল, সেটা হিসেবে যে ফর এক্সাম্পল মাই মেনি আইটি প্রফেশনাল ক্যান ওয়ার্ক হোম ফ্রম ইউজিং দ্য অনলাইন টুল, এটা কি এক্সাম্পল হিসেবে দেওয়া যায় না ভাই? হ্যাঁ, কিন্তু কিন্তু ঠিক আছে কোথা থেকে পাইছেন এটা? টেলিভিশন থেকে দেখছেন? ভাই, এটা আমার কাছে একটা ছিল, ওই যে একটা বই ছিল পিডিএফ, সেখান থেকে।
না না না, মানে বলতেছি আপনি যে এক্সাম্পলটা দিবেন, ধরেন কোথাও একটা দেখছেন, হ্যাঁ ধরেন একটা টিভি নিউজ দেখছেন, একটা আর্টিকেল পড়ছেন, অথবা একটা রিসার্চ পেপার পড়ছেন, অথবা আপনি ফেসবুক চালাইছেন, সো ওই এক্সাম্পলটা নিয়ে আসবেন। ও সো আচ্ছা আচ্ছা আচ্ছা। I was ওকে ওকে using social media platform and I found one of the posts where they mentioned this one and I think it's true. বুঝতে পারছি, ন্যাচারালি এক্সাম্পল দিলেন আপনি। ইয়েস ইয়েস ইয়েস। ওকে Okay guys, so part 3 question answer দেওয়ার জন্য কারো কোনো কোয়েশ্চেন আছে, মানে কোনো কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে ভাইয়া আজকে? ইয়েস ভাইয়া। ভাইয়া পার্ট থ্রিতে কয়টা কোশ্চেন হয়? আই থিঙ্ক 5 থেকে 6টা। ভাইয়া সবগুলো কি এই এক প্যাটার্নেই দেবো? Well, still I told you like it depends on the question. যদি সবগুলো রিকোয়ার করে আপনি দিতে পারেন obviously then. আমার একটা কোয়েশ্চেন ছিল। Yes মানে please. অপিনিয়ন, রিজন, এক্সাম্পল, রেজাল্ট। হ্যাঁ পার্ট থ্রিতে তো কোয়েশ্চেন গুলো করা হয় মেনলি কিউ কার্ডের উপরে। এখন কিউ কার্ডের বাইরে কি কোনো কোয়েশ্চেন করার ওয়ে আছে বা yes, করে? ওইখানে টপিক দেওয়া থাকবে, let's talk about this, let's talk about that, like কি কার্ডটা হচ্ছে কি একটা পার্সন রিলেটেড কথা বললো, এখন বলবো জি let's talk about famous people, well let's talk about কি বলা যায় ইনফ্লুয়েন্সার। ওকে, এখানে নিচে বলেই দিব আপনাকে let's talk about this, now let's talk about this in part 3 তে। আর পার্ট থ্রি থেকে কোনো স্পেসিফিক কোনো টাইম আছে, যেমন পার্ট টু তে আমরা থাকে বা Yes, আমি কয়টা বলি সেন্টেন্সে বলতে পারবো? ফার্স্ট পার্টের জন্য আই গেস 7 মিনিটস, সেকেন্ড পার্টের জন্য 3 মিনিটস, অল টুগেদার আপনার 1 মিনিট টাইম, তাহলে কত হলো 10 মিনিটস, অ্যান্ড পার্ট 3 তে জি। ধরুন 5 to 7 মিনিটস। তাহলে যদি ধরেন আমাকে 5টা কোয়েশ্চেন করা হয়, তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 40 সেকেন্ড বা 45 50 সেকেন্ড 45, হ্যাঁ ডিপেন্ড করে আপনার অ্যান্সারের উপর, বাট 40-45 সেকেন্ড আপনার দেওয়া থাকে। থ্যাংক ইউ ভাইয়া। 15 মিনিট একটা পরীক্ষা হয় তো, 15 থেকে 17 মিনিটও যায়, অনেক সময় 18 মিনিটে চলে যায়। ক্লিয়ার? একটা কোয়েশ্চেন করতে পারে? ইয়েস প্লিজ ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ভাই আমরা যখন স্পিকিং করি হঠাৎ করে একটা ওয়ার্ডে মানে আটকে যাই, ওয়ার্ডটা মাথায় আসে না, তখন আর কন্টিনিউ করতে পারি না আর কি, যে কনভারসেশনটা অথবা স্পিকিংটা। তাহলে আবার ওই ক্ষেত্রে কি করতে হবে? সেন্টেন্সটা অন্য ওয়েতে আবার আবার বলেন, এটা বাদ দিয়ে এটা সিনোনিমাস ওয়ার্ডটা ইউজ করেন। আচ্ছা, যখন মাথায় আসবে না তখন কি করতে পারি, যদি সিনোনিমস মাথায় না আসে? ওয়েল লেট মি থিঙ্ক, আপনি চিন্তা করবেন, আর যদি বলতেই পারতেছেন না তাহলে এই সেন্টেন্সটা পুরোটা চেঞ্জ করে অন্য ওয়েতে প্যারাফ্রেজ করে অন্য ওয়েতে অন্য একটা ওয়ার্ড দিয়ে বলেন। অলরাইট ভাইয়া। কারো কোশ্চেনের অ্যান্সার যদি 30-40 সেকেন্ডের বেশি হয়ে যায়, সমস্যা তো নাই, এক্সামিনার আপনার থামাই দিব, থামাই দিব বলতে মানে এক্সামিনার ওকে দেন 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 এক্সামিনার নেক্সট কোয়েশ্চেন পড়া শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। অলরাইট গাইস, সো এনি মোর কোয়েশ্চেনস প্লিজ? হোপফুলি আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই। ক্যান ইউ গাইস টেক এ স্ক্রিনশট? সবাই একটু গেলে এই কোয়েশ্চেনগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ এভরিওয়ান। আর লাস্ট একটা কোশ্চেন ছিল, লাইক পার্ট থ্রিতে যে হচ্ছে মানে থিঙ্কিং টাইপের যে কোশ্চেন্স গুলো হয়, এগুলোতে হচ্ছে লাইক আমি মানে মানে কতটুকু এক্সটেন্ড করবো, লাইক এটা তো ওই 40-45 সেকেন্ডস এরকম ভাই আর কি। আপনি কখনো ওই সেকেন্ডটা নিয়ে চিন্তাই করেন না, তাহলে আপনি পারবেন না। ওই সেকেন্ডটা কেন আচ্ছা আসবে আচ্ছা বুঝেন না? আপনি ডিরেক্ট অ্যান্সার দিবেন, যে ফার্স্টে ডিরেক্ট অ্যান্সার, রিজন, এক্সাম্পল, রেজাল্ট থাকলে রেজাল্ট, শেষ। এটা এবার যতটুকু যায়, কিন্তু ফ্লুয়েন্সিটা বাড়াবেন, দেখবেন আপনি এই ফ্লুয়েন্সির মাধ্যমে অনেক কিছু বলতে পারতেছেন। কিন্তু 45 সেকেন্ড, এত সেকেন্ড চিন্তা ভাবনা, আপনি এটা এগুলো প্রসেসিং করার সময় পাবেন কই? ওই সময় যে প্রেশারটা থাকে। অলরাইট গাইস, সো টেক এ স্ক্রিনশট। সো সবার ডান? একটা রিকোয়েস্ট ছিল। ইয়েস প্লিজ। ভাইয়া আমাদের কি শুধু স্পিকিং এর কোর্সই করাবেন? আপনি অন্য কোর্সগুলো খুলেন। আপু আমি খুলবো ওইগুলো, আমার পরীক্ষাটা শেষ করি, আমি ওইগুলো গুছানো লাগবে। আমার স্পিকিংটা মনে হচ্ছিল যে আমি আপাতত পারবো না, আমার স্পিকিং আমি ওই জিনিসটা শো করতে পারতেছি ওইভাবে, বাট ওইগুলোতে ভালো জি রেজাল্ট না করে আমি কিভাবে পরে বলেন তো আপনাদেরকে? ভাইয়া আমার মনে হয় আপনি ভালো আমি করেই বুঝাইতে পারবো, পড়াইতে আমি পারবেন, বুঝাইতে পারবো, যেভাবে মনে ধরে করেন ধরে ভালো করে পড়ান। বুঝাইতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমি পড়াইলে লাভ হবে কি? আমার নিজের রেজাল্ট তো অনেকে খুঁজবো না, যে ভাই পাইছি নিজেই এত, আমাদের কি আর কি পড়াবে জানা আছে। সো বুঝেন না, আমি আগে রেজাল্টটা পাই, আমার আমার 6 তারিখে পরীক্ষা, আমি ভালো করি, ভালো করে আর যাই করি, বাট স্পিকিংটা আই থিঙ্ক ভালো হবে। সো স্পিকিংটা নিয়ে আমি আগানোর চিন্তা ভাবনা বেশি রাখছি আর কি, আর 4টা স্কিলে আচ্ছা, বেশি ফোকাস দেওয়ার চেয়ে। বাট রাইটিংও আমি অনেক ভালো, মানে রাইটিং অনেক ভালো বুঝাইতে পারি আর কি, আরো ভেঙে তাহলে ভেঙে রাইটিং আস্তে এর করে। একটা কোর্স চালু করেন, এখন আপাতত অনেক বেশি তাহলে প্রেশার আমাদের হয়ে জন্য যাবে, ভালো হয়। প্রেশার হয়ে যাচ্ছে আপু আমার জন্য অনেক বেশি। এই দিন এই দেখেন এখন রাতে হুম। 4টা বেজে যাবে একটু পরে। আচ্ছা আচ্ছা, বা সম্ভাবনা আছে নাকি যে হ্যাঁ নেক্সট হ্যাঁ হ্যাঁ, আমি মান্থ গ্রুপ থেকে গ্রুপ খুলে চালু রাখছি, দেখেন করার নাই? বা আমাদের এখানে কমিউনিটিতে গ্রুপ অ্যাড করে রাখছি তো সবগুলা,
যতগুলো আছে সবগুলোরই আস্তে আস্তে আসবে। সো আস্তে ধীরে আমি ইনশাল্লাহ আমরা করবো। প্র্যাকটিস করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ না, আমি এই ওইটাই জন্যই তো জানতে আপনাদের এখানে চাচ্ছিলাম নিয়ে না। আসবো। সবাই স্ক্রিনশট নিয়েছেন? ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। নো ওয়ারিজ আপু, স্ক্রিনশট নিয়েছেন আপনারা সবাই? ভাইয়া আপনি যদি মানে প্রনাউন্সিয়েশনের উপর কয়েকটা ক্লাস দিতেন আমাদেরকে, ভাই অথবা একটা কোর্স। আপনারা আমাদের স্পিকিং বেচের স্পিকিং ক্লাসগুলো দেখেন ভাই, দ্যাটস ফেয়ার এনাফ। আমাদের যে ভিডিওগুলো আমরা স্পিকিং বেচে করাচ্ছি, ওই ভিডিওগুলো যে আপলোড করছি, ওই ভিডিওগুলো দেখেন, দ্যাটস ফেয়ার এনাফ ভাইয়া। রেকর্ডিং গুলো দেখেন। আজকে প্রোনাউন্সিয়েশনের উপর অনেক অনেক কিছু বলছি। সো আজকে ক্লাসটা আমি আপলোড করে দেবো এখনই। সো এই ওই কোর্সটাও আপনারা কন্টিনিউ করেন। সো দ্যাটস গোয়িং টু রিয়েলি হেল্প ইউ আ লট। ওকে, ভাইয়া আপনার ওয়েবসাইটের সুবিধাটা কবে পাবো? ওয়েবসাইটে এখন ভাইয়া ওয়েবসাইটের কিছু জিনিসে কাজ চলতেছে। ওয়েবসাইটে কাজ শেষ হলে আমরা জানাবো আপনাদেরকে, কোর্সগুলো সব অ্যাড করে দেবো, আপনাদেরকে ওইখানে অ্যাসাইন করে দিব। ডোন্ট ওয়ারি। ওকে গাইজ, হোপফুলি আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন অ্যান্ড আপনারা চেষ্টা করবেন ওই ব্রেকআউট রুমে গিয়ে যা খুশি মনে আসে, হ্যাঁ, যত পারেন ইলাবোরেট করেন। আর কিভাবে প্র্যাকটিস করবেন আমি প্র্যাকটিসের প্রসেসিংটা আবার আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনাদের সবার জন্য কনভিনিয়েন্ট হবে। সো ফার্স্ট হচ্ছে, আপনারা যদি 3 জন থাকেন, হ্যাঁ, 3 জন থাকেন, একটা কোয়েশ্চেন নিয়ে 3 জন আলোচনা করবেন। এটা একটা মেথড। ইনস্টেড অফ একজনকে 4টা কোয়েশ্চেন করা, কারণ এখানে বড় বড় অ্যান্সার তো, একজনকে 4টা কোয়েশ্চেন করলেন, তারপরের জনকে 4টা কোয়েশ্চেন করলেন, পরে দেখা গেল আপনি সময় পেলেন না, ক্লাস শেষ হয়ে গেল। এর থেকে ভালো আপনারা একটা জিনিস নিয়ে 4 জনে 4 রকমের অ্যান্সার দেন, 3 জনে 3 রকমের অ্যান্সার দেন, দেন আরেকটাতে মুভ করেন, দেন আরেকটাতে মুভ করেন। এইভাবে একটা অথবা 2টা টপিক হলেও আলহামদুলিল্লাহ, বাট আপনি এনশিওর করেন যে আপনি বুঝতে পারতেছেন এন্ড বুঝে শুনে সুন্দরভাবে অ্যান্সার করতেছেন। দ্যাটস হোয়াট আওয়ার গোল ইজ, টু গেট গুড ব্যান্ড স্কোর। ওকে, আগে ফার্স্টে বুঝে যখন যাইবেন তখন দেখবেন বাকি সময়টা একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করা। বাট এমনিতে নর্মালি জাস্ট ভাই এটা কভার করা লাগবে, এটা শেষ করা লাগবে, ইটস নট লাইক দ্যাট। সো শেষ আপনি পরেও করতে পারবেন। ওকে গাইস, আমি অ্যাসাইন করে দিচ্ছি সবাইকে, কাইন্ডলি সবাই অ্যাকসেপ্ট করেন অ্যান্ড আপনাদের রুমে চলে যান। অ্যান্ড অল দ্য বেস্ট গাইস। ওকে, সো কোনো প্রবলেম হলে আপনারা রেজ করবেন বা আমাকে ইনভাইট দিবেন, আমি চলে আসবো। সবাই একটু জয়েন করে ফেলেন, হ্যাঁ। অ্যান্ড চেষ্টা করেন একজনের অ্যান্সার আরেকজন চুরি করার। সো কেউ ভালো অ্যান্সার দিলে ওটাকে চুরি করেন, চুরি করে ওই অ্যান্সারগুলো আপনি নিজে দেন, নিজেরটার সাথে অ্যাড করেন আর সুন্দর করে গুছান। ওকে, সবাই কিন্তু জয়েন করে ফেলছে, হ্যাঁ। আমাদের রুম নাম্বার 1 কিন্তু অলমোস্ট অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে। সো প্রবাদ ভাই আপনি একটু চলে যান। রুম নাম্বার 2 তেও একদম ফুল। 3, রুম নাম্বার 4 এ নিয়ে আসি কিছু, সরি। আচ্ছা, রুম নাম্বার 4, 3, 4, রুম নাম্বার 4। আচ্ছা, আপনারা কি জয়েন করতে পারছেন না এখানে যারা যারা আছেন? মুরাদ ভাইয়া, আপনাদের তো অলরেডি রুমে অ্যাসাইন করে দেওয়া আছে। রুম নাম্বার 8, 3 জন, 2 জন। ওকে গাইস, বাকি যারা যারা এখানে আছেন তারা আপনারা এখানে প্র্যাকটিস করেন, আমি অন্য রুমে চলে যাই। সি ইউ, বাই। Welcome everyone. Welcome to the main session and thank you very much for joining. So, did you guys practice in the breakout room or you just had fun? Yes, we are Both, practicing. both. Today, Okay. All right. So, great. So, did you learn something new but or some internet issue, brother. Face internet ভাইয়া একটা unstable. জিনিস খুব কষ্ট হয়, হার্ড হয়, মানে এক্সাম্পল তো মাথায় আসে না, এমন এমন কোশ্চেন আসে, এক্সাম্পল দেওয়াই তো মানে আরো ফ্লুয়েন্সি ডাউন হয়ে যায়। It's okay, bhaiya, but you have to practice a lot. ডাউন হইলে চলবে ভাই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে তো। একটা দুইটা তিনটা চারটা 2-3টা প্যাটার্ন শিখেন, দেন এক্সাম্পল এটা ওইটা জাস্ট একটা মাইরা দেন সুন্দর করে। আপনাদের 100% কারেক্ট হইতে হবে এমন না। আপনার চাচারে, নানারে, মামারে, আমারে, ভাইয়ারে, সবাই রে, আমারই সায়েন্টিস্ট বানা, আমারই সাইকোলজিস্ট চুল বানা, ডাকাত সব বানো ভাই, চুল ডাকাত।
হ্যাঁ, মানে ইজি ভাই। এক্সাম্পল তো আমি জানি না কেন বলতেছেন আপনারা এত কঠিন। যেই কোনো জিনিস যদি বলতে পারবেন যে অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট, অ্যাকর্ডিং টু মাই আঙ্কেল, অ্যাকর্ডিং টু মাই younger brother, according to my mom, according to my own experience. Easy ভাই। ভাইয়া এক্সাম্পলটাই দেওয়া যাচ্ছে কিন্তু এক্সপ্লেইনটাই হচ্ছে না। মানে এক্সপ্লেইনটা এক্সপ্লেইন কি যে এক্সপ্লেইন করবো সেটাই বুঝতে পারতেছি না। মানে কিভাবে করবো? কোশ্চেনটা যেটা মানে এটার সাথে রিলেভেন্ট করে এক্সপ্লেইন করবেন। যদি এডুকেশন ডিরেক্ট হয় অ্যান্সার দেওয়া গেল এক্সপ্লেন করতে গেলে আসলে কষ্ট হয়ে যায়। ইনস্ট্যান্ট মাথায় আসছে না। হ্যাঁ, কোশ্চেন মানে ছিল এই জন্যই ব্রেকআউট রুমে বেশি বেশি থাকতে হবে, আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই মানে আসবে। ইজ রিসাইক্লিং পপুলার ইন ইউর কান্ট্রি, এটাতে আইডিয়া জেনারেট করাটা অনেক টাফ হয়ে গেছে। Who told you? Like, yes, it is. It's being so famous in our country because every time I actually visited different sort of places, especially the historical places, I found so many people they are being so aware of that one. Like, um, in the past, I used to see people they used to throw the garbage everywhere, but now they are being so conscious about our environment, so they are putting the garbage box everywhere, and they are putting the garbage as well. So it's being so popular, especially among young and youth, because they are posting a lot on the social media. So for example, maybe a couple of days ago, I used to scroll down my Facebook, and that time I found a lot of videos, not only one, a lot of videos where I found that most of the people they are talking about the civic sense. So they are recording people who are throwing garbage everywhere, and after seeing these kind of videos, people are getting so aware of recycling. So yeah, no, they're not putting. আমি কি কোয়েশ্চেনের অ্যান্সারের মাঝে আছি নাকি আমি আরেক জায়গায় গেছি গা? ভাইয়া আমি একটু না interrupt সরি করবো। ভাই, আপনি আরেক জায়গায় গেছেন গা, আমি আপনি আরেক আরেক জায়গায় জায়গায় গেছি এবার গেছেন রাতে গা। 4টা। আচ্ছা সরি আচ্ছা, yes, I think it's being so popular in a country because ভাই আপনি ঘুমে গেছে, ঘুমান। না ভাই, আমার ঘুমিয়ে ধরছে ভাই, 4টা বেজে গেছে আমার এখানে। ওকে, so is recycling popular in a country? Well, frankly speaking, it is not that popular right now. Hopefully, it will be so popular in the future because people are so aware of the dust, they are becoming so aware of the environment. So that's why they are pushing Government take government different to, kind of yeah, measures to government to take some initiative so that they can actually recycle the thing they can. So, for example, there should be recycling bags as well, recycling plastic bottles. So it should be properly collected and also recycled it and made something new from those recycled. So it isn't popular that much because last time I was reading a newspaper, I found that one of the articles was talking about the population of water. So at that time, I saw that maybe like 30% of the dust or the bottles are being recycled, and rest of the things are in the water still, which is damaging our environment. So hope so in the future um, it will be so popular among ভাই youth. এটা কিউ কার্ডের অ্যান্সার হয়ে যাচ্ছে। আপনি দিবেন না তো, এখন এক্সামিনে তো শুনতে চাইবো না আপনার অ্যান্সার। ভাইয়া আমি তো বলে দিছি যে একটা জামা দিয়ে হচ্ছে মানে ওয়ালমেট বানায় না, লাইক ফ্লোরমেট, আমি এটা বলে দিছি। এটাও তো একটা রিসাইক্লিং হয়েছে। হ্যাঁ, এটা কি হবে? আমি যে বলছি না রিসাইক্লিং, you can say this one upon no problem. বলবেন যে মানুষ হচ্ছে এখন বেশি সচেতন হচ্ছে, গভর্নমেন্ট সচেতন হচ্ছে, সো এনভায়রনমেন্ট দিকে খেয়াল রাখতেছে। এর জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ, অনেক ধরনের স্কিম হচ্ছে, লঞ্চ করতেছে, অনেক ধরনের প্রজেক্ট হচ্ছে, সে চেষ্টা করতেছে সবাই। যাই হোক, আমি সরি ফর মাই আনকনসিয়াস আনসার। ওকে গাইজ, 4টা তো বাজাই দিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ক্লাস থেকে আমরা জি ভাই, ক্রিকেট নিয়ে আলোচনা করবো। সিরিজ Don't forget to practice part 1, part 3, and then we will start from our next lecture about Q card. Okay. See ya. Bye. Assalamu alaikum. Quick question.